ঠিক আছে? তাহলে আমরা এই গত ক্লাসে যেটা পড়ছিলাম যে এটা হচ্ছে আমাদের সয়েল টেস্ট রিপোর্ট। এই সয়েল টেস্ট রিপোর্টে যদি দেখি আমরা, তাহলে এখানে টোটাল অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটির টেবলটা দেওয়া আছে। তো আমাদের দরকার হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। দেখি আমরা বিয়ারিং ক্যাপাসিটি দিছি কিনা। এই যে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে? এই যে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, এবং এটা বোর হোল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা বোর হোলের আমাদের বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে দেওয়া হলো। এখান থেকেই মূলত আমরা যেই লেভেলে আমাদের ওই ফাউন্ডেশনটা আমরা রাখবো, সেই লেভেলের আমরা বিয়ারিং ক্যাপাসিটিটা নিব। নেওয়ার পরে আমাদের এখানে এই আমাদের এক্সেলে আমরা মানটা বসাবো, যে বিয়ারিং ক্যাপাসিটি 7 KSF। তো ইউনিট কনভার্সেশন গুলো আপনারা করে নেবেন। ইউনিট কনভার্সেশন হচ্ছে যে যদিও ওখানে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে, আপনারা এখানে কি পার স্কোয়ার ফিট, সুতরাং এর কনভার্সেশনটা গুগল থেকে আপনারা কনভার্ট করে নেবেন। এখানে সূত্র মুখস্থ করার কোনো কারণ নাই। ইউনিট কনভার্সেশন গুগলে দিলেই সেই ইউনিট কনভার্সেশন করে নেবে। কিন্তু মেইন বেসিক জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের 2 ওয়ে শেয়ার আর 1 ওয়ে শেয়ার। এই দুটা আসলে আমাদের ফুটিং কিসের উপরে ডিপেন্ড করে? এই শেয়ারগুলো যে আমরা তার জন্য আমরা কি করি? এই শেয়ার প্রতিরোধ করার জন্য আমরা থিকনেস করি। তার মানে আমাদের থিকনেসের সাথে এই দুটো শেয়ারের বিশাল সম্পর্ক আছে। আমার যদি শেয়ার ফেল করে, তাহলে থিকনেস বাড়াই দিতে হবে। এরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এরিয়াটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটির উপরে। বিয়ারিং ক্যাপাসিটি কলাম ফোর্সের সেটা। আর এই 1 ওয়ে শেয়ার এবং 2 ওয়ে শেয়ার, 2 ওয়ে শেয়ার হচ্ছে পাঞ্চিং শেয়ারটাকে 2 ওয়ে শেয়ার বলতেছি। এর দুই দিক থেকে শেয়ার, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন, দুই থেকে শেয়ার, এবং এই কলামের চারিদিকের এই ফেসটাতে এই পাঞ্চিং শেয়ারটা হবে। এটা ফেলিউর জোন আছে, এই যে ইনক্লাইন ক্র্যাক। আর এইভাবে করে কিন্তু আমাদের থিকনেস বাড়াতে হবে যদি ইয়া হয়। এছাড়াও আমরা কি দেখলাম, সেটা হচ্ছে যে আমরা এসডিপে আমরা দেখলাম যে যদি এটা কলামের পজিশন একটু ইয়া থাকে, ইসেন্ট্রিক থাকে, সেক্ষেত্রেও আমরা এসডিপে এটা সুবিধা আছে। এসডিপে আমরা দেখছিলাম যে এসডিপেও এটা কি হয়। যদি ইসেন্ট্রিক হয় তাহলেও কিন্তু এরিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্কটা হচ্ছে ডেপথের সাথে। যদি ইসেন্ট্রিক হয় তাহলে ডেপথ আপনাকে কম বেশি করতে হবে। এটাই হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলছিলাম, সেটা হচ্ছে যে আমার ইন্ডিভিজুয়াল যে ফুটিংটা, এই ইন্ডিভিজুয়াল ফুটিংটা প্রথমে ট্রাই করবেন কিন্তু ইন্ডিভিজুয়াল ফুটিং। কারণ কি, ইন্ডিভিজুয়াল ফুটিং এর আপনার কস্ট কম, তাই না? ইন্ডিভিজুয়াল ফুটিং এর কস্ট কম, এবং ইন্ডিভিজুয়াল ফুটিং এর এই যে ইন্ডিভিজুয়াল ফুটিং এর যেটা আছে, এটার মোমেন্ট যেটা আসবে, এটা হয়তো নেগেটিভ মোমেন্ট আসবে, নেগেটিভ মোমেন্ট। সুতরাং এখানে 1 লেয়ার রড দিলেও চলে। এটা যদি হয় তাহলে আপনার টেম্পারেচার সিনডেক্স, কিন্তু অনেক জায়গায় অনেক ইঞ্জিনিয়ার এটা দেয়, অনেক ইঞ্জিনিয়ার এটা দিতে চায় না বা দেয় না। বাট রড কিন্তু রিকোয়ারমেন্ট এই জায়গায়, কারণ মোমেন্ট এরকম। আপনি যখন এখন কম্বাইন ফুটিং আপনি এখন দেখাবো, তখন দেখবেন যে মোমেন্টের ডিস্ট্রিবিউশনটা কিরকম। তো এখানে হয়তো টেম্পারেচার ইয়াটা দিতে পারেন, বাট আপনার এসডিবে কিন্তু দেখা যাচ্ছে টপ রিভার কিন্তু আপনি চাইলে ওখানে দিতে পারবেন সেফ সাইডে থাকার জন্য। হ্যাঁ বলেন। প্লাস হলে কোথায় প্লাস হচ্ছে কোথায় মাইনাস হবে, এই যে একটু পরেই আপনি দেখতে পাবেন কোথায়, যখন আমরা কম্বাইন ফুটিং করবো ওখানে আপনি দেখতে পাবেন মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা, কোথায় আপনি রড দিবেন কোথায় রড দিবেন, ওটা আরো ডিটেইল ক্লিয়ার বোঝা যাবে। বাট আমি এখন ইন্ডিভিজুয়াল ফুটিং এর কথা বলতেছি। এখানে তো মোমেন্টটা সাধারণত এই জায়গায় এইখানেই আসবে, সো এই জায়গাতেই ইয়াটা হচ্ছে। এখন বিষয়টা কিন্তু যেটা আমি বেসিক যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে প্রথমে ট্রাই টু সলভ
স্প্রেড বা এই ফুটিং, ইন্ডিভিজুয়াল ফুটিং। ইন্ডিভিজুয়াল ফুটিং এর যে এরিয়াটা দরকার তার ওই কলামের, এটা যদি কোনো কারণে যদি আমি দিতে না পারি, আমার আরেকজনের গায়ের উপর উঠে যাচ্ছে, তখন বলো যে ভাই আসো, আমরা দুজনে মিলে আমরা কম্বাইন হয়ে যাই। মূল থিম হচ্ছে এই জায়গাতে। যদি সেটাও সলভ করা না হয়, তাহলে দেখবেন যে আপনি টোটাল সমস্ত কলামের ইয়াকে নিয়ে ম্যাট ফাউন্ডেশন, এটা হচ্ছে যে একদম ম্যাটে চলে গেলেন। এখানে মূলত হচ্ছে এরিয়াটাকে ইয়া করা, তার যতটুকু এরিয়া তাকে অতটুকু এরিয়া দেওয়া, এটাই হচ্ছে মূলত আপনার চিন্তার বিষয় আর কি। সো এখন আমরা যদি আজকে যেটা করব সেটা হচ্ছে, আমরা আপনারা গত ক্লাসে এগুলো পড়ে আসছেন, হ্যাঁ আসেন আসেন, গত ক্লাসে আপনারা যে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ আপনি কোথায় ছিলেন গতকাল? ও আচ্ছা, তাই পরীক্ষা দিয়ে দিয়েছেন? ও তাইলে ইয়া কি পরীক্ষা কেমন হইলো, রেজাল্ট দিতেছে? তাই কেমন আসছে প্রশ্ন? ঠিকই না, আমি অক্টোবরে দিব চিন্তা করছি এই জন্য। কি চেঞ্জ আসছে মানে কোন ধরনের, মানে কি ধরনের প্যাটার্ন আসতে পারে? ওরা কি ওরা প্রতি 3-4 মাস পর পরই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে, এখন অ্যাসাইনটা এখন বেশি আসছে, হয়তো তখন আবার অন্য একটা আপনাকে মানে ইয়াতে ওই আনভ্যালু টেলু কেমন আসছে? আনভ্যালু একটা প্রশ্ন আসে, তারপরে বেশি আসছে কি অ্যাজাইল নিয়ে, আর প্রেডিক্টিভে টেডিক্টিভে ওয়াটারফল কিছুই আসে না, সব প্রশ্ন হচ্ছে যে আপনার একটা সিনিয়র। আর ইয়াটা কি আসে ওই ইয়ার প্রশ্নগুলো, ওই যে লিড লিড টিম বিল্ডিং, হ্যাঁ এগুলো আসে, টিম বিল্ডিং আসে, টিম বিল্ডিং আছে, ভিডিও কনফারেন্সিং আসে, বিশেষ করে ওই যে স্টেক হোল্ডার লিস্ট এগুলো বেশি আসে, রিক্স আসে। মানে অ্যাজাইল থেকে বেশি আসছে মনে হচ্ছে না? আমি ইউডেমি এর একটা কোর্স আছে, প্রশ্ন দেখতে আছে, এটা কি টাকা দিয়ে কিনতে পারে? আপনার কাছে আছে না? কার থেকে কিনবো এটা? এটা আপনি ইয়াতেই পাবেন, আমাদের গুলো পুরানো, আপনি যেগুলো নতুন দিবেন একদম নতুন দিবেন। আমি কি লিংকটা পাঠান তো, তাহলে আমি একটু ওইটাতে, কিন্তু ওখানে তো কোনো প্রশ্ন ওভাবে কি। আচ্ছা আমাকে একটু লিংকটা পাঠান তাহলে। আমি তো রিসেন্টলি মানে ইয়াটা শেষ করছি, স্কিল লার্নার থেকে। আমার কোর্স শেষ, 56 ঘন্টা অনলাইন ক্লাস করছি। না ওদের ওয়েবসাইট আছে, ওদের ডামি আছে, ওখানে মাত্র শুরু করছি। তো ওখানে মক টেস্ট দিব, মক টেস্ট দেওয়ার পর অক্টোবরের দিকে ট্রাই করতেছি দিব। আমি মক টেস্ট একবারও দিইনি, মাত্র কোর্স শেষ করছি, এখন পড়বো, দেন মক। আপনি কোর্স কোথা থেকে করছেন? রোজারা থেকে? না ওই আমি যে করছি স্কিল লার্নারেও ভালো, সাজিদ ভাই খুব ভালো। কেন আনভ্যালুর কিছু অঙ্ক আসে না? বিহাইন্ড শিডিউল, অ্যাড শিডিউল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই বলতেছি, মানে এসপিআই সিপিআই দিবে না, ওই ভ্যালু দিয়ে দিবে, বলবে বুঝছি বুঝছি, তাহলে তো জানতেই হবে আসলে। না এটা আমি দুইটা প্রশ্ন, দুইটা অ্যানসার থেকে একদম ইরিলেভেন্ট, দুইটা থেকে রিলেভেন্ট, ওই দুইটা থেকে একটা আপনার কারেক্ট করতে হবে, চারটার মধ্যে দুইটাই দেখবেন যে আপনার ইরিলেভেন্ট। বুঝছি, দেখি আমি কি বেনিফিট, মানে কি বেনিফিট, যে কি পরিমাণ বেনিফিট, পড়ালেখার কোনো বেনিফিট আছে আজকে পড়তেছেন কিসের বেনিফিট? পিএমপি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে সার্টিফিকেশন দিবে প্রজেক্ট ম্যানেজমেন্টের, ওয়ার্ল্ড ওয়াইড। আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি ইয়া পাবেন। আপনি যে প্রজেক্ট ম্যানেজার এখানকার, আপনাকে চিনবে কিভাবে মানুষ? আপনি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন। আপনি যদি ওয়ার্ল্ডের ইয়া দেখেন, ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 70,000 এর উপরে পিএমপি সার্টিফিকেট। কত? 89,000। আজ থেকে যদি 4 বছর আগেও দেখবেন যে 60,000 ছিল। পাকিস্তানে কত জানেন? পাকিস্তানে বলেন কত? 7,000, প্রায় 6,000 প্লাস।
পাকিস্তানে 6000 প্লাস, বাংলাদেশে 1600 1600-1700 এরকম এরকম রেঞ্জের। 1695 তাহলে দেখেন আমরা কতটা পিছিয়ে। এই রিকগনিশন তো আপনার সবার দরকার, যারা যারা প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত। খাওয়া দাওয়া যেতে হবে। হুম? এটা আমি খুব কষ্ট করি খাওয়া দাওয়া, যে 4 ঘন্টা বসে 4 ঘন্টা আর কি, এটা আর কি হবে। আচ্ছা, আমরা 8 ঘন্টা দাঁড়ায় থাকি। না ওই সময় তো আপনার না না, আমি পিটিয়ে দিছি না, আমি পিটি আমি 15 দিন পড়ছি শুধু। এটা মানে ওই 15 দিন পড়ছি, আমার স্পিকিং আসে 62, বাকিগুলো সব 53 52 এরকম, এভারেজে 55। না না, আমার তো ইয়ে নাই, আমার তো কোনো টার্গেট ছিল না, এটা বেসিক্যালি আমার ওয়াইফের টার্গেট ছিল, তার টার্গেট ছিল 58, সে রিচ করছে, আমি পড়ে গেছি, আমি বলবো যে কোনো রকম আমার দিতে হবে, আমি ওই জন্য 15 দিন পরে। না, আমার ওয়াইফের লেটার আসছে, তো অফার লেটার আসছে নিউজিল্যান্ড থেকে, মাস্টার্সের। নিউজিল্যান্ডে 3 বছর এই আসছে গত সপ্তাহে। পিআরএ 6 পয়েন্ট লাগে। ফাইন্যান্স হচ্ছে আপনার শুধু 2 পয়েন্ট মনে হয় ওই প্রসেসরে ওয়ার্ক পারমিট থেকে নিউজিল্যান্ড ভালো। নিউজিল্যান্ডে ওই যে ও মাস্টার্স, যেটা সোশ্যাল ওয়ার্কস এর উপরে মাস্টার্স করবে, ওর অফার লেটার আসছে, এখন হয়তো 23 তারিখ ক্লাস শুরু হবে, নভেম্বর থেকে আমরা হয়তো দিব, যদি পাশ করে যায় ইমিগ্রেশনে তাহলে তো লেগে গেল, তাহলে আর আমার আপনাদের সাথে আর ইয়া নাই, আমি সহ গেলাম অনলাইন। জানি না, এখন এখন মাত্র অফার লেটার আসছে গত সপ্তাহে, আর নিউজিল্যান্ড ভালো। অকল্যান্ডে। না স্যার, আমার তো সেপ্টেম্বরে শেষ। না, আমার এটা ইয়া না, আমার এটা চলতে থাকবে, আমার কিন্তু একটা যুদ্ধ, এটা ওয়ার। আমার ওয়ার হচ্ছে যে আমি যতদিন থাকবো ততদিন কিন্তু এই স্ট্রাকচার ডিজাইনের উপর এডুকেটেড করতে থাকবো। আমি তো মানে শেষ হয়েছে। না, 2 বছর তো, হ্যাঁ 2 বছর, আমারও এপ্রিলে শেষ, আমি দিয়েছিলাম। হ্যাঁ 2 বছর হচ্ছে যে আপনার স্টাডি। তবে লেভেল 9 জব তো ইয়া তো, ওই যে কোর্সটা এমএস করতেছে এটা লেভেল 9 গ্রিন লিস্টেড অকুপেশন, ওখান থেকে 1.5 বছরের কোর্স। ইসিটি সোশ্যাল স্টাডিজ আর ডাক্তারদের এগুলো হচ্ছে গ্রিন সাবজেক্ট। হ্যাঁ, গ্রিন সাবজেক্ট। আর ইঞ্জিনিয়ারিং কিছু আছে। মানে আমার ওয়াইফ তো চাকরি করছে, তো বিশেষ করে কাউন্সিলিং এবং ওদের সাইকোলজি ব্যাকগ্রাউন্ড, সো ওর ওর ওই চাকরিটাই তার জন্য ইয়ে। 45 মিনিট তাকে ইন্টারভিউ নিছে, 45 মিনিট, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিন আর কি। তো 45 মিনিট ইন্টারভিউ পরে মানে বলো যে না, তোমার যেহেতু রিসার্চ পেপার নাই, জার্নাল নাই, তাহলে তুমি তো, এটা তো রিসার্চ বেস, 4 মাস পর থেকে রিসার্চ ইয়া হবে। কিন্তু হয়তো ভালো লাগছে, হয়তো তারে অফার দিছে, বাট হিউজ অ্যামাউন্ট, কিন্তু নিয়ার অ্যাবাউট প্রায় বাংলাদেশি টাকায় 45 লাখ টাকা দিতে হবে। তারপর ওদের পিআর অপরচুনিটি। হ্যাঁ, ইয়ার অপরচুনিটি। ভালো লাগে পিআর। গ্রিন লিস্টেড 9-এ কত পাস করলে? পাস করলে হয়ে যায় মনে হয়। আপনার 5 পাবেন। এক নাম্বার হচ্ছে মাস্টার্স করলে, ওখান থেকে মাস্টার্স করলে 5 পাবো। আর এক নাম্বার লাগবে আপনার পোস্টেশনারি ওয়ার্ক পারমিটে রিলেটেড স্যার একটা জব করতে হবে। যে করলে এই কি এটা আর কি, এখন দেখা যাক, এটা হচ্ছে আসলে ইয়ার উপরে। আমরা অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম, কিন্তু কোনোভাবেই ব্যাটা বলতে, আমার হয়তো আমি মাস্টার্সে যেতে পারতাম, বাট এটা পরে এসে টের পাইছি যে আসলে ভুলটা করছি গোড়াতেই, এটা তখনই চলে যাওয়া উচিত ছিল, পাস করার পরপরই। বাট আমি এখন আমার 45, অস্ট্রেলিয়া আবার 45 এর, আপনি তো আর ঢুকতে পারবেন না, আমার তো এখন 47 48 চলতেছে, তার মানে 19 সালে আপনার 50% স্কলারশিপ দিয়ে কোভিডের সময় অস্ট্রেলিয়া। হ্যাঁ, ওইটাই। 50%। আমার অনেক বন্ধু বান্ধব চলে গেছে, বাট আমার তখন ওই মুহূর্তে আমাকে যেতে বলছে, আমার বলে যে আমার যারা ছিল সবাই চলে গেছে, আমি যেতে পারিনি। অবশ্য ফ্যামিলির একটা সন্তান হইলে বড় সমস্যা, না ওরা ছাড়তে চায় না, না বিদেশে না দেশে, আসলে দেশে থেকে কি করবো বলেন, আর যদিও এটা রেকর্ড হচ্ছে, কিন্তু অফ দ্য রেকর্ড আর কি, এগুলো বলা ঠিক না, কারণ ধরো হচ্ছে যে আপনি 1 লাখ টাকা বেতন কামাইতে হলে প্রাইভেটে, আমি নট সরকারি চাকরিতে তো এদের অনেক স্কোপ আছে, টাকা ইনকাম করা যায়, কিন্তু বেসরকারিতে আপনি 1 লাখ টাকা এক ডিপার্টমেন্টে আপনি দেখবেন, আমাদের অন্য ডিপার্টমেন্টের অবস্থা জানি না, আমাদের ডিপার্টমেন্টে কিন্তু এখনই যদি বলে যে ছুটি পাবে, আমাদের ডিপার্টমেন্টে 75% খালি টাকাটাই এই বিষয় না। এখন যারা যারা জানে জেরো চলে যাবে, এখন ছাড়তে পারলে আরো ভালো, ছাড়তে পারতেছে না, ছাড়তে পারলে ভালো। জানি না, দেশের প্রতি আসলে মানুষের ইয়েও কমে গেছে। আজকে আমাদের ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে মারামারি হচ্ছে, বুয়েটের ছেলেরা সবাই পুলিশে মাইর দিচ্ছে, কি এক অবস্থা, মানে
আমাদের আসলে কপালটাই খারাপ, আমাদের জাতিগতভাবে আসলে আমরা জানি না এটা কি হবে। দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা পুলিশের হাতে মার খাচ্ছে। যে কখন হবে আসলে চিন্তা করতেছি, সারা ব্রিটিশ কিভাবে সারা ওয়ার্ল্ড চষে বেড়াইছে, কিভাবে ডেভেলপ করে গেছে আমাদেরকে। অ্যাওয়ারনেস না, আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছি আসলে। আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছি। কোথায় ওরা ওয়ার্ল্ড কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি। অবশ্য যারা বের হচ্ছে তারাও তো দেশে থাকতেছে না, এই দেশটা ডেভেলপ হবে কি? অনেক কিছু দশম গ্রেডে যদি আমি ঢুকতে পারি অনেক কিছু করে দেব। কি হবে পরে, কি হবে দশম গ্রেডে ঢুকলে? আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। এই আপনার যদি প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক যদি থাকে আমার কিছু দিয়েন, আমাকে একটু দিয়েন, আমি একটু, কারণ আমার অক্টোবরে পরীক্ষা দিতে হবে। নিউজিল্যান্ড যদি হয়ে যায় তাহলে আমাকে এখন থেকে পিপিটে করে যেতে হবে, কারণ আমি তো চাকরি পাইতে সুবিধা হবে, এই জন্য আমি সেটাই বলছি। কত পাইছে মার্ক তো ডিক্লেয়ার করো না, ওখানে ওই যে চারটা ইয়া থাকে, টার্গেট অ্যাবাভ টার্গেট বিলো টার্গেট, অ্যাবাভ টার্গেট পেলে আমি পাঁচটা। বুঝছি, দেখা যাক। আচ্ছা যাই হোক, আমরা, আপনি গত ক্লাসে ছিলেন না, ওনারা সবাই ছিল। আমরা গত ক্লাসে আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ভিডিওটা দেখে নিন। বাট আজকে যে এটা করব থিম কিন্তু একই, তবে আপনারা ওইটা বুঝছেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আমাদের যে একটা সয়েলের যে বোর লক আছে, আমার এসপিটি এখানে আছে। এখন কোনো কারণে আমার এসপিটি এরকম করে ডাউন হয়ে গেছে, যে এখানে 1 2 এখানে 5 আছে, দেখা যাচ্ছে এখানে আবার 2 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমার যে ফুটিংটা আমি এখানে যে দিচ্ছি, ফুটিংটা আমি যে বসাবো, তাহলে আমার তো এখানে 2 নিচে, এটা মনে করো 10 ফিট নিচে, এটা 10 ফিট নিচে, ঠিক আছে, এটা 10 ফিট নিচে। তো এখন এই যে 2 হলে আমাদের আসলে স্ট্রাকচার ঠিকই থাকবে কিনা, এটা একটা প্রশ্ন আছে স্বাভাবিক, যে আপনি এখানে 2 হয়ে গেছে এসপিটি, তাহলে আমি এই রেঞ্জটা রাখতে পারবো কিনা। তাহলে আপনাদের একটা জিনিস ওই দিনও বললাম, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু সয়েলের হচ্ছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়ে যায়, লোডটা ডিস্ট্রিবিউট করে। সো আমাদের এইটা তখন এরিয়া, 10 ফিটের জন্য তখন এটা এরিয়া, ঠিক আছে না? 10 ফিটের জন্য তখন এটা এরিয়া। আচ্ছা, তাহলে একটা ঐকিক নিয়মে আমরা করি যে এখানের এসপিটি কত, এখানের যে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি, আপনি কলামের যে ফোর্সটা, তো ফিক্সড, এটা তো আর নড়ছে না। বাট এখানে যদি আমার হয়, বিয়ারিং ক্যাপাসিটি যদি হয়, তাহলে আমার এই এরিয়াটা আসলো। বাট আপনি এখানে ট্রাই করে দেখেন যে এই জায়গাতে আমি তো এরিয়া তখন অনেক বেশি, আমি তো এরিয়া পাচ্ছি অনেক বেশি। সুতরাং এটা 2 হলেও আপনাকে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে এই এরিয়া মিট করে কিনা, বা আমি যদি এখানে বসাইতাম এই জিনিসটা, তাহলে এটা মিট করে কিনা, এটা আপনাকে একবার চেক করে দেখতে হবে যে এই জায়গায় হচ্ছে কি। যদি মিট হয়ে যায় তাহলে আপনার এই ফাউন্ডেশনটা ওই লেভেলে রাখলেও কোনো অসুবিধা নেই। এটা একটু আমি বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি, মনে করেন যে আমি এই লেভেলে রাখলাম 10 বা 5 ফিট লেভেলে আমি ফাউন্ডেশনটা রাখলাম, আমার 10 ফিট লেভেলে গিয়ে আমার বিয়ারিং ক্যাপাসিটি কমে গেল, তাহলে আপনি একটা লিঙ্ক তো পাচ্ছেন, এই যে লেয়ার পাচ্ছেন, তাই না? এই লেয়ারটা কিন্তু আমার এই যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে। তার মানে কি, ওই 10 ফিট লেভেলে গিয়ে যে স্পিডটা আসবে তার জন্য এরিয়া কত, এটা আপনার বেরোবে না। এটার চাইতে যদি বেশি থাকে, আপনার এরিয়া যদি বেশি থাকে, তাহলে তো আপনার কোনো সমস্যা নাই। এইটাই আমার বক্তব্য। আমার 10 ফিট নিচে যে এরিয়া থাকবে, আপনার এসপিটি ওইটা ভাগ করে দেখেন যে এটা কত ফিট নিচে, এই এরিয়াটা যদি আমার মিট করে যায়, তাহলে তো আবার এই লেভেলে রাখলে আমার সেফ। অনেকে ভয় পায় যে হাই 10 ফিট নিচে গিয়ে তো এটা এসপিটি আবার 2 হয়ে গেছে। না, দরকার নাই তো, এটা দরকার নাই। কিন্তু কাছাকাছি যদি এরকম কোনো জায়গায় পড়ে যায়, তখন আপনি এটাকে সেভ করবেন কিনা সেটা আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এই সিদ্ধান্তের জন্য
ম্যানুয়াল ক্যালকুলেশন এটা কি স্যার এখন নাই? না না, ম্যানুয়াল ক্যালকুলেশনটাই আমি বলতেছি কি, আমাদের যে এই যে আমাদের যে এই যে 7 বিয়ারিং ক্যাপাসিটি যেটা বাড়াইতে হবে, বসাইতে হয় না এখানে, এটার উপরে বিয়ারিং ক্যাপাসিটি বসালে না আপনার এরিয়াটা আসে। এটা একদম হলো বাইরে ভালো। আচ্ছা, আমি একটা জিনিস বলি আপনাকে, আপনার এই যে এখানে বিয়ারিং ক্যাপাসিটি যখন 7 বসাচ্ছি তখন এরিয়াটা কত আসতেছে? এই যে এরিয়া আমরা এই যে ফুটিং থিকনেস এটা আসতেছে না, এরিয়া মিলাই নিতে হবে। হ্যাঁ? এখন এটা যদি মনে করো যে 10 ফিট নিচে, এটা আসলে 2, তাহলে এরিয়া কত লাগতেছে? আপনার অনেক বেশি লাগবে না? ক্লিয়ার কিনা? আপনার এরিয়া বেশি লাগবে না যদি, কারণ কি এটা বিয়ারিং ক্যাপাসিটি যত কমবে এরিয়া তত বাড়বে। আমি বলছি 10 ফিট নিচে বা 5-15 ফিট নিচে কম্পেয়ার করতে হবে যে আমার ওই লেভেলের যে স্পিডটা আছে ওইটা দিয়ে কত এরিয়া লাগে। কিন্তু আপনি অটোক্যাডে আপনি আঁকলেন, অটোক্যাডে ওই ড্রয়িংটা আঁকলেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোথায় যায়, সেই এরিয়াটা যদি বেশি থাকে তাহলে তো আপনি সেফ। আমি এই কথাটাই বলতে চাচ্ছি, সিম্পল জিনিস। কিন্তু আমি যদি ওই লেভেলের যদি স্পিডটা যদি দিয়ে দেখি এরিয়া কত লাগবে, সেই এরিয়াটা যদি আমি পেয়ে যাই, আমার যদি থাকে বেশি থাকে, তাহলে তো আমার তো টেনশন করার কিছু নাই। অনেকে এটা কিন্তু করে কনফিউশন, আমি এই জন্য বারবার বলতেছি না। ঠিক আছে, তাহলে পাঞ্চিং শেয়ার এবং ওয়ান ওয়ে শেয়ার আমরা বুঝলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সেটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং। স্যার আপনি এখানে আসলেন যে কেকটা বুঝতেছেন কি জানি বলছিলাম। পরে আচ্ছা, এটা 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 এখানে বুঝাবো এই এই জায়গাতে। এখন কম্বাইন্ড ফুটিং এ দেখেন, আমি কম্বাইন্ড ফুটিং এর কথা বলছিলাম কি, এই বইটা কিন্তু আমরা দিছি, কিন্তু আমি কিন্তু এগুলো যে বই জেমস হুইটের বইটার থেকে কিন্তু আসছে, দেখছেন না এগুলো? এগুলো জেমস হুইটের বইয়ের পুরোপুরি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমি এখানে আনছি। সো এগুলো আপনারা বইতে পড়লে আরো ভালো বলতে পারবেন। আমি যেটা করছি সেটা হচ্ছে একটা এক্সেল শিট বানাই ফেলছি, যাতে আপনাদেরকে ডাটা দিলে সাথে সাথে আপনাকে একদম এরিয়া রড টড সব বেরিয়ে যায়। কারণ এত ফর্মুলা দেখার মতো আমাদের এত সময়ও নাই। সেম জিনিস, একটা জিনিস হচ্ছে যে যে কখন আমি ম্যাথ এই কম্বাইন্ডে যাব, এটা বলছি, এটা আবারও বলি, এরপর যদি আপনাদের ইয়া না থাকে। সে আমার এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। আমার এই কলামটার বিয়ারিং ক্যাপাসিটি, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে যখন আমি ভাগ করতেছি ফোর্সটাকে, এই ফোর্সটাকে যখন ভাগ করতেছি তখন আমার এরিয়া জেনারেট হচ্ছে এটা, এরিয়া জেনারেট হচ্ছে এটা। আমার এই কলাম ফোর্স, এটা বিয়ারিং ক্যাপাসিটি, তার যে এরিয়া দরকার সেটা দেখা যাচ্ছে কি এই এত বড় দরকার। ক্লিয়ার? তাহলে ওর গায়ের উপরেও উঠে যাচ্ছে না, তাহলে আপনি সলভ করবেন কিভাবে? এদিকে আসতে পারতেছেন না, কারণ এদিকে আরো কলাম আছে। ওইদিকে যেতে পারতেছেন না, ওইদিকে বিল্ডিং এর সীমানা নাই, আপনার জায়গা নাই, প্রপার্টি লাইন। এদিকে আসতে পারতেছেন না, এখানে আর একটা কলাম বসে আছে। তাহলে আপনি কি করবেন তখন? এইটা দুজনকে নিয়ে বলো, চলো ভাই আমরা দুজনে মিলে আমরা একসাথে লোডটা ক্যারি করি। এই জন্য কিন্তু কম্বাইন্ড ফুটিং আসে। ফার্স্টে আমি আবারও বলতেছি, প্রথমে সলভ করতে হবে কিন্তু ইন্ডিভিজুয়াল ফুটিং, ইন্ডিভিজুয়াল ফুটিং দিয়ে প্রথমে সলভ করার চেষ্টা করতে হবে। যদি না পারেন দেন কম্বাইন্ড ফুটিং, কারণ কম্বাইন্ড ফুটিং হলেই কিন্তু সলভ এটা, কারণ এখানে কস্টের একটা বিষয় আছে। ফুটিং মানে একটার চাইতে কস্ট বেশি। প্রথম হচ্ছে ইন্ডিভিজুয়াল ফুটিং কস্ট কম, তারপর হচ্ছে কম্বাইন্ড, তারপর র্যাপটো গুলি তো পুরোটার উপরেই করা। সো এটা হচ্ছে সয়েলের উপরে ডিমান্ড করবে, সয়েল ডিপ্রেশন। এখন আপনি দেখেন, আমি এই যে কম্বাইন্ড ফুটিং এরটার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সটেরিয়র পার্ট, একটা ইন্টেরিয়র পার্ট, একটা এক্সটেরিয়র কলাম, একটা ইন্টেরিয়র কলাম। কি ব্যাপার ইয়ে হচ্ছে কেন? একটা একটা এই যে কি হলো? এই যে এইটা হচ্ছে এক্সটেরিয়র কলাম, সেই দিকে হচ্ছে আপনার কি বিল্ডিং এর সীমানা। এটা হচ্ছে ইন্টেরিয়র কলাম। কেমন? এটা ইন্টেরিয়র কলাম, এটা হচ্ছে এক্সটেরিয়র কলাম, এটা হতে পারে। এখন এইগুলো এখান থেকে মনে করেন যে এই ফুটিং এর ডেপথ থেকে এটা সেন্টার 2 ফিট, এটা 16 ফিট, সেন্টার টু সেন্টার, দেন এটা 4 ফিট, আর এটা 7 ফিটের একটা আপনি করবেন।
এই এরিয়াগুলো কিন্তু আপনাকে বানাইতে হবে অটোকেটে। যে এরিয়াটা আসবে এই এরিয়াটা আগে ডিফাইন করবেন অটোকেটে, যে আমি এতটা দিতে পারতেছি, দেন এই মানটা এখানে নিয়ে আসবেন, কোথায় এক্সেলে নিয়ে আসবেন। এখানে এক্সটেরিয়র কলাম আর ইন্টেরিয়র কলামের আমাদের এই যে এটা ইন্টেরিয়র কলাম, এটা এক্সটেরিয়র কলাম। তো প্রত্যেকটা কলামের কিন্তু প্রত্যেকটার 2 এ শেয়ার আছে। প্রতিটা কলামের সাথে কি একটা 2 এ শেয়ার গভর্ন করবে, ঠিক আছে না? পাঞ্চিং শেয়ার যেটা আমি বলতেছি, পাঞ্চিং শেয়ার। এখন দেখেন এটার মোমেন্টের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট রাখলে কি দাঁড়াবে দেখছেন? এই যে উনি একটু প্রশ্ন করছিল যে ইয়াট কি হবে, জাস্ট কলামের নিচে কিন্তু সবচেয়ে বেশি মোমেন্টটা দেখছেন, নেগেটিভ মোমেন্ট হয়ে এই পজিটিভ মোমেন্ট হয়ে এরকম এই মোমেন্টের উপরে দেখেন, সেই জন্য কিন্তু রডটাও কিন্তু সেরকম। এই যে দেখেন এটা নেগেটিভ মোমেন্ট, এই যে এখানে নেগেটিভ রড, পজিটিভ মোমেন্ট, এই যে পজিটিভ মোমেন্ট এখানে রড, দেন এখানে নেগেটিভ মোমেন্ট, এই কলামের নিচে কিন্তু মোমেন্ট রড। তার মানে কম্বাইন্ড ফুটিং এ অবশ্যই ডাবল লেয়ার রড ইউজ করতে হবে, কারণ মোমেন্টটাই হচ্ছে এরকম। ব্যাপারটা বুঝছেন কেন আমরা ডাবল লেয়ার রড ইউজ করতেছি কম্বাইন্ড ফুটিং এ? এই মোমেন্টের কারণে। না 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 না, প্লাস এবং মাইনাস হচ্ছে যে এটা এই যে পজিটিভ মোমেন্টটা, এটা হচ্ছে যে এই যে কম্প্রেশন এবং না 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 কম্প্রেশন জোন এবং নেগেটিভ জোন। ছাদের স্ল্যাবের কি হয়, স্ল্যাবের পজিটিভ এবং নেগেটিভ ইয়ে আছে না, সেটা হচ্ছে জোনটা ডিফাইন করবে যে এই যে পজিটিভ জোন নেগেটিভ জোন আমি রডটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রডটা তো আপনার এইটার উপরে ডিপেন্ড করবে। যেমন এখানে 36.6 ক্যাপ এই যে কিপ ফিট, এটার উপরে বেস করে আপনার রডের পরিমাণটা আসবে। এম যেহেতু আসবে, এম যেহেতু হ্যাঁ, এই তারপরে হচ্ছে 1149 কিপ ফিট, এটার উপরে আপনি হচ্ছে ইয়া করবেন, রড দিবেন। রডটা তো মুভমেন্ট থেকে আসবে। সো এখন আমাদের কিন্তু ইয়া শেষ, এই যে এটা বুঝে গেল আমরা, ঠিক আছে? তাহলে আমরা একটা যে কোনো একটা অঙ্ক করি, ঠিক আছে? আমরা একটা এফ প্রাইম সি ধরলাম 4000 পিএসআই, এফ ওয়াই ধরলাম 60,000 পিএসআই, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন 2 কলাম, এই যে কলাম থেকে কলামের ইয়া হচ্ছে কত 16 ফিট, তাহলে 16 ফিট এখানে বসালাম। এক্সটেরিয়র কলাম সাইজ আমাদের এটা হচ্ছে এক্সটেরিয়র কলামটা 16-16 আর ইন্টেরিয়র কলামটা 20-20, আমরা 16-16 দিলাম, 20-20 দিলাম। এক্সটেরিয়র কলামের যে লোডটা ডেড লোড সেটা হচ্ছে যে 180 কিপ। এই লোডটা কিভাবে আসবে সেটা ইটেপস থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা ইটেপস থেকে কিভাবে লোড আনতে হয় দেখি নাই, ডিএল কম্বো করে ফেলবেন, একটা কম্বিনেশন হচ্ছে ডিএল কম্বো, ডেড লোড কম্বো, কারণ এখানে ফল স্ল্যাব ইয়াটিয়া মিলে একটা ডিএল কম্বো। তারপর হচ্ছে যে কি লাইভ লোড কম্বো, কারণ এস লাইভ থাকতে পারে, পি লাইভ থাকতে পারে, পার্মানেন্ট লাইভ থাকতে পারে না? এমনে লাইভ তো 3 কিলোমিটার নিচে, এটা এমনে লাইভ, তাহলে সেটা লাইভ, পি লাইভ, এস লাইভ সব লাইভকে লাইভ কম্বো। হ্যাঁ হ্যাঁ, তখনই করে ফেলেন, অসুবিধা নাই। তখন যখন অ্যানালাইসিস করবেন তখন কিন্তু এই মানগুলো চলে আসবে, ওই ডিএল কম্বো আর ডম্বো। কিভাবে আনতে হয় আমি আপনাদের দেখাইছি গত ক্লাসে, কিভাবে আনতে হয়। আর দেখা লাগবে এটা মানে ইন্টেরিয়র এক্সটেরিয়র মিন্স হচ্ছে যে যেগুলো হচ্ছে যে আপনার ওয়ালের মানে বান্ডু ওয়ালের সাথে, এটা হচ্ছে যে মনে করেন ওয়াল, এটা হচ্ছে এক্সটেরিয়র, আর ইন্টেরিয়র হচ্ছে বিল্ডিং এর ভিতরে করে ইন্টেরিয়র কলাম। সুতরাং ডেড লোড এখানে এইখানে একটা শুধু ইয়ে আছে কি, এইটার এই এক্সেল শিটের মধ্যে একটা জিনিস আমরা দিতে পারি না। এটা আসলে কি জিনিস বলেন তো? এটা আপনি যা দেবেন আর কি, যেটা আসবে সেটাই আপনি ওইখানে ডিজাইন করছেন না ইটেপসে, তো 20-24 দেন, অসুবিধা নেই তো, 20-24 দেন, এখানে 20-24 দেন, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ ইন্টেরিয়র, হ্যাঁ না কোনো সমস্যা নাই, ধরোটা এক্সটেরিয়র কোনো ইয়ে হবে না। মানে এক্সটেরিয়র আপনাকে বলুন যে ভিতর থেকে ভিতরেরটা কলাম দুইটা নিয়ে একটা করবেন আর কি, ঠিক আছে? দুইটা গ্রিড করবেন, এই একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে, মানে এই দিকে কিন্তু কম এক্সটেরিয়র দেখবেন যে এটা কিন্তু এইদিকে আমি যেতে পারতেছি না, এদিকে কিন্তু যেতে পারতেছি 4 ফিট, এদিকে কিন্তু আর যাওয়া যাচ্ছে না, কারণ হয়তো এটা
সীমানা আছে আমাদের, ওদিকে আর যাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক একটু বেনে এক্সেপশনাল যদি যান, এক্সেপশনাল গেলে কিন্তু আপনাকে কোথায় যেতে হবে, তখন আপনাকে ওই ম্যাটে অথবা ইয়াতেও করতে পারবেন, কোথায়, সেফে। আপনি এই জেমস হুইটের বইয়ের যে ডিজাইনটা, এগুলো কিন্তু মানে যে একদম জটিল গুলো না, একদম ছোটখাটো বাড়ি টাড়ি করবেন সেগুলোর জন্য কিন্তু ইটস ওকে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস নাই, কিন্তু মিসিং। কেউ বলতে পারবেন কি মিসিং, কোন ডাটা মিসিং? মোমেন্টটা মিসিং। কে বলছে এটা? ও বলছে, দারুণ। এখানে কিন্তু মোমেন্ট নাই। দেখে শুধু অনলি এক্সিয়াল লোড যেগুলো আছে, এই লোড দিয়ে কিন্তু ডেড লোড, লাইভ লোড, নট মোমেন্ট। কারণ আমরা জানি যে আমার নিচে কিন্তু ফাউন্ডেশনে কিন্তু মোমেন্ট থাকে। রিজিড যখন রিজিড ডায়াফ্রাম যখন আপনি সেট করবেন, তখন নিচে গিয়ে কি পাবেন? মোমেন্ট পাবেন। তিনটা মোমেন্ট, এমএক্স, এমজেড, এমওয়াই পাবেন। কিন্তু এগুলো কিন্তু আপনার আমার কিন্তু এসডিপে বা সেফে আপনি কিন্তু মোমেন্ট দিতে পারবেন। হ্যাঁ, না লাগবে না, ওই দুইটাই মোমেন্ট আসবে। তাহলে কিন্তু এখানে কিন্তু ইয়া নাই। সাধারণত এই এক্সেল শিটটা একদম আপনাকে যেখানে 4 তলা 5 তলা 6 তলা বাড়ি ডিজাইন করবেন, সেখানে আপনি এই এক্সেল শিট গুলো ইউজ করেন। নতুবা বড় যদি হয় প্রজেক্ট, তাহলে আপনাকে আসলে সফটওয়্যারে যেতে হবে। সফটওয়্যারে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, তো এটাতে আমরা দিলাম সবকিছু মিলে আমাদের এখানে 5টা এই যে এখানে সমস্ত রড আপনাদের এখানে কিন্তু সূত্র দেওয়া আছে। লেন্থ উইথ কত দিবেন না দিবেন এগুলো সব কিন্তু বলা আছে। ফুটিং লেন্থ কত দিবেন, হ্যাঁ এটা বলা আছে। যেমন এখানে কিন্তু যদি মনে করেন 6 ফিট দিলাম, ইনক্রিজ উইথ দেখছেন ইনক্রিজ উইথ হয়ে যাচ্ছে। বা আমরা যদি 20 ফিট দেই, ফুটিং লেন্থ আপনাকে ইয়া করতে হবে। ঠিক আছে, সো আপনার তাহলে এখানে অ্যালাউয়েবল বিয়ারিং প্রেসার সবকিছুই কিন্তু এখানে আছে। এখানে আপনারা খালি ইয়া দিবেন। তাহলে দেখা যাচ্ছে কি আমরা যে 20 ফিট দিলে হচ্ছে না, 22 ফিট দিলে ইনক্রিজ 22 ফিটের দিলেও হচ্ছে না, 22 ফিট 0.1 দেন, তাহলে হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে এখানে আচ্ছা এখানে কিন্তু একটা রিকোয়ার্ড আসতেছে, কিন্তু এই যে রিকোয়ার্ড, এখানে কিন্তু রিকোয়ার্ড আসতেছে, তার মানে এখানে দেখা যাচ্ছে আপনার, তাই না? ওখানে দেখা যাচ্ছে 7.25, তাহলে থিকনেস ওকে হবে। এরপরে কিন্তু এগুলো সব কিন্তু এই যে রড মিডলে কি লাগবে, উপরে কি লাগবে, শুধু রডের এটা আপনারা বসাবেন, ডায়াগুলো বসাবেন, পরিমাণ বসাবেন। ঠিক আছে, এখানে স্পেসিং গুলো চলে আসবে এখানে। তারপরে এখানে যা নিচে সব কিন্তু ক্যালকুলেশন। এখানে কিন্তু আপনার হাত দেওয়ার কিছুই নেই। হ্যাঁ শুনেন, এখানে নিচে কিন্তু হাত দেওয়ার কিছুই নেই। কিন্তু এগুলো সব কিন্তু সে অটোমেটিক ক্যালকুলেশন, সে মোমেন্ট ক্যালকুলেশন করতেছে, শেয়ার ক্যালকুলেশন করতেছে, ওয়ান ওয়ে শেয়ার, শেয়ার সব শেয়ার কিন্তু সে এখানে সব ক্যালকুলেশন করা আছে। তো এখানে আপনাদের আর কোনো হ্যাঁ লক করা, এগুলো লক করা। সো এগুলো লক না করলে আপনারা যদি এটা অ্যাক্সেস দেই, তাহলে তো আপনারা যেগুলো সব লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা নড়ে যাবে, পরে যদি ভুল ভাল আসবে তখন তো আমার ওদের গালাগালি করবেন যে স্যার আপনি তো শেষ করে দিলেন, বিল্ডিং তো ক্র্যাক হয়ে গেছে। তো এটা না করার জন্য এগুলো লক করে দেওয়া হয়েছে। শুধু আপনার দেখার বিষয় হচ্ছে এই জায়গাটা, এই ইয়েলো কালার গুলো, এখানে আর কিছু ইয়া নাই। ঠিক আছে, এখন স্যার এটা আমাদের ছবি আছে সেকশন পেজ সেকশন ওখানে আপনারা হচ্ছে বলবে অল্প খুব কমে। শুনেন দেখা যাচ্ছে কি, আমি বলি আপনাকে, আমরা তো মানে এই একটুকুর জন্য তার ইয়া করে না, ওরা দেখা যাচ্ছে কি আমরা এটাই পুরোটাই দিই, পুরোটা টেনে দিই আমরা সেফ সাইডে থাকার জন্য। ও যেভাবে অঙ্কটা করছে, আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা এটা করি। আচ্ছা এখন এটা তো বুঝে গেলেন, এইটা প্রথমে ট্রাই করবেন। কিন্তু কোনো কারণে ওই যে কেজারে আমাকে বলছিল যে গত ক্লাসে, যে এটা যদি ইসেন্ট্রিক হয়, এই কলামটা যদি ইসেন্ট্রিক হয়, তখন কি করবেন? তখন আমার আরেকটা শিটে যেতে হবে, তখন কিন্তু আলাদা সূত্র। এইটা হচ্ছে এইটাতে দেখছেন। এখন যদি কিন্তু
এই যে এটা দেখেন, এরকম যদি অনেক সময় আমরা কিন্তু এরকম প্রবলেম পাই, বিল্ডিং এর কাছে ঘেঁষে একটা কলাম দেয়, এটা আছে ইন্ডিভিজুয়াল ফুটিং করা যাচ্ছে না, তখন ও আরেকটা কারণের সাথে আমরা কানেক্ট করে দিই, কানেক্ট করে ওরে আমরা ইয়া করে দিই। সেম সব ডাটা সব আছে, শুধু জাস্ট আপনারা এখানে হ্যাঁ এখানে মুভমেন্ট ভিডিও হ্যাঁ কোথায় কোন জায়গায় বলুন তো? না না, ও ক্যালকুলেশন করে রাখছে এগুলো সব, ঠিক আছে। এখান থেকে মোমেন্ট এই জায়গায় তো আর নেগেটিভ মোমেন্ট আপনি পাচ্ছেন না, ব্যাপারটা হচ্ছে না এই যে কলামের জায়গাটাতে, ঠিক আছে। সো এখানেও সেম কেস, আপনি রডটা বসাবেন, রডটা বসায় আমার এখানে যে 5টা রড বসাইতে হবে, সে 5টা লোকেশন আমি দেখা দিয়েছি, 1 2 3 4 5। এই 1 2 3 4 5 এর সমস্ত রডের কিন্তু এই জায়গায়, এখানে কিন্তু নট ওকে চলে আসবে। যদি আপনি কোনো কারণে যদি এখানে ইয়া হয়, এখানে কিন্তু নট ওকে চলে আসবে। সো আপনি ওকে জায়গায় কারেকশন করবেন। হ্যাঁ, মানে আমি বলতেছি যদি এরকম টাইপের পেয়ে যান আপনারা, এটা রেফারেন্স কিন্তু ইয়ার কোন বইয়ের, ওই জ্যামসের বইয়ের 7th এডিশনের এটা। সো এই জায়গাতে যদি কোনো কারণে যদি আপনাকে এদিকে কোনো জায়গা না থাকে, আমরা যেমন এটাতে কি ছিল, এখানে একটা কিছু স্পেস ছিল, ঠিক আছে, এখানে একটা স্পেস ছিল, এরকম যদি পাওয়া না যায় তাহলে আমাকে এখানে আসতে হবে। এই দুটা মিলে আপনাকে কম্বাইন্ডে যেতে হবে, কম্বাইন করে এই রডগুলো আপনাকে ইয়া করবেন। হ্যাঁ, না না না, এই রডগুলো কোথাকার রড, যেমন এই যে ওয়ানটা হচ্ছে যে লঙ্গিচুডাল রেইনফোর্সের মিডল টপ নেগেটিভ, এই মিডল টপ নেগেটিভের রড। তারপর হচ্ছে যে লঙ্গিচুডাল রেইনফোর্স ইন্টেরিয়র কলাম সেন্টার টু বটম পজিটিভ, এই যে 2 নম্বরটা হচ্ছে এখানে, এই যে এটা বটম পজিটিভ, এই কলামের নিচে বটম পজিটিভের 2 নম্বর রডটা, এটা আপনারা এখান থেকে দিবেন, ঠিক আছে। এই যে ইনক্রিজ বার্ন নাম্বার, আমি চাইলেও এখানে ইয়া করতে পারতেছি না, সংখ্যা বাড়াইতে বলতেছে সে, না বাড়াইতে হবে আরো, ঠিক আছে। এইভাবে করে আপনাকে ট্রায়াল এন্ড এরর করে এই রডটাকে অ্যাডজাস্টমেন্ট করাই ফেলবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই রডটা দেওয়ার পর আর থিকনেস আর এরিয়া এগুলো তো আপনি এখানে লেন্থ ওকে, থিকনেস ওকে, আপনি তো ট্রায়াল এন্ড এরর করবেনই। এই কাজটার এক্সেলের সুবিধাটা হচ্ছে এটাই, যেটা হচ্ছে আপনার কষ্ট কম, আপনাকে ট্রায়াল এরর ও মেসেজ দিচ্ছে যে কোথায় গিয়ে থামবেন আপনি, এটা হচ্ছে এটার জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা এই জিনিসগুলো যদি আমার এসডিপে দেখি, আচ্ছা এখানে দেখেন আপনি এসডিপে গত ক্লাসে যেরকম ঠিক সেম ডাটাগুলো আপনারা এখানে প্রোভাইড করে দিবেন। এখানে যেটা হচ্ছে এজ, দেখছেন এজে বসাবেন, এই এজ গুলো দিবেন, এটাই এক্সটেরিয়র কলাম, এই যে এক্সটেরিয়র কলাম, এটা ইন্টেরিয়র কলাম, ঠিক আছে। এভাবে করে আপনি সমস্ত ডাটা বসাবেন এখানে। আপনার এটা হচ্ছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা আপনি ফলো করবেন, এখানে যে ড্যাশবোর্ডটা পাস হচ্ছে কিনা, যেমন ফুটিং এর এক্সটেরিয়র কলাম, যে স্টেবিলিটি চেক হচ্ছে কিনা, সয়েল বিয়ারিং প্রেসার ঠিক আছে কিনা, হ্যাঁ, এই নাইলে একটা ওয়ার্নিং দিবে, লোড ট্রান্সফার হচ্ছে কিনা, ঠিক আছে, লঙ্গিচুডাল রেইনফোর্সমেন্ট, ফুটিং এর কলামের, এগুলো সব আপনার এই ড্যাশবোর্ডটা চেক করে নেবেন। না 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 ভাই, কম্বাইন্ড ফুটিং তো দুইটা দিয়ে করবেন, কম্বাইন্ড ফুটিংটা দুইটা দিয়ে করতে হবে, কথা বুঝেন নাই? না, দুইটা করার অসুবিধা কি, সূত্র যেটা দুইটার কলামের, আপনি চাইলে 4টা তো করতে পারবেন না তো,
তখন আপনারা করতে পারবেন কোথায়? আপনি তখন মোমেন্ট গুলো করেন, 4টা মোমেন্ট করেন। আপনি করতে পারবেন না বলে ইয়া নাই, দরকার ইয়া হতো 4টা করলে তখন 4টার জন্য আপনি শেয়ার পোস্ট রাখেন, শেয়ার বের করতে হবে না, মোমেন্ট বের করতে হবে না, মোমেন্ট গুলো পাস করছে কিনা। এটা 2টার জন্য এগুলো সফটওয়্যার করে রাখছে, 2টার জন্য করে রাখছে। সুতরাং ওই ওই অনুযায়ী আপনারা যদি যে 4টার জন্য করতে পারবেন, কিন্তু বাট এগুলোর জন্য শেয়ার বের করতে হবে, মিনিমাম ক্যালকুলেশন করতে হবে। আপনার যদি সময় থাকে তাহলে করেন, আপনার যদি সময় থাকে মোমেন্ট বের করেন তাহলে করেন, আমার কোনো আপত্তি নাই। ইনডিটারমিনেট স্ট্রাকচার। হ্যাঁ কি কলাম বেশি আচ্ছা, দুই দিকে যাওয়া আমরা বেশি করছে না। হ্যাঁ আননোন বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন এই জিনিসটা আপনাকে এই কলামে কত, ফুটিং কত আপনাদেরকে এখন দিতে হবে আর কি। এখন এক্স ডিরেকশনে কত, ওয়াই জেড ডিরেকশনে কত, এটা আপনারা দিয়ে 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 এই ড্যাশবোর্ডটা চেক করবেন। চেক করার পর লোডটা দিবেন, এখানে লোড আছে, এক্সিয়াল ফোর্স ইন্টেরিয়ারে কত, হ্যাঁ এই যে এমএক্স আর এমজেড এইগুলো কিন্তু এখানে বসাতে পারবেন, যেটা আমার এক্সেলে নাই, এই মোমেন্টের মানটা, তাই না? এই যে মোমেন্টের মানটা, এই মোমেন্ট এটা কিন্তু নাই। এই এসডিএম এর সুবিধা হচ্ছে এই জায়গাতে, যেখানে কিন্তু আপনি ওই পয়েন্টের যে কলাম দুটা ডিজাইন করতেছেন, সেই 2টা কলামেরই এক্সিয়াল লোডটা যেমন আনতে পারতেছেন, ডেড লোড, আবার মোমেন্ট গুলো আনতে পারতেছেন। তারপর হ্যাঁ বলেন। এখানে যদি ফাটা কলম দিতে চাই, কলম তো ইয়াতে মানে কম্পাইল করে ফাটা কলম দিতে এক্ষেত্রে এই টানা কলাম মানে কলম বিল দিয়ে কানেক্ট করব। এটা তো নো ফুটিং, এটা তো স্টেপ ফুটিং। এটা বলতেছে যে আপনার কম্বাইন্ড ফুটিং, এটা স্টেপ ফুটিং, এটা অন্য আরেকটা জগৎ। ওটাতে বিমের ডিজাইন করতে হয় আলাদা করে, ওটাতে ইয়াতে বিমের ডিজাইন করতে হবে আলাদা। এটা স্টেপ ফুটিং, ওখানে এসডিপি আছে, আপনারা দেখতে পাবেন। স্টেপ ফুটিংটা আমি দেখাবো একটু পরে, এটাও কিন্তু আছে। কিন্তু এটার সুবিধা হচ্ছে যে ও অটোমেটিকলি আপনি এই জিনিসগুলো এখানে ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন, যেটা আমরা গত ক্লাসও দেখছি, তাই না? তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, কংক্রিট স্ট্যান্ড, রিভার স্ট্যান্ড দিয়ে দিলেন, রেইনফোর্সমেন্টটা আপনি দিয়ে দিলেন, রেইনফোর্সমেন্টটা কি হবে না হবে এগুলো সব দিয়ে দিলেন। দেন তাহলে আমরা একটা করে দেখতে পারি, যেমন কলাম টু কলাম ডিস্টেন্স কত দিলাম, 15 ফিট, ঠিক আছে? এখানে যে ফুটিং এর সাথে যে কলামের অপশনটা, এটা কি জন্য আছে? এটা করে দিয়ে এই কলাম দিতে পারেন। হ্যাঁ, না 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 না, কলামের বিষয়টা হচ্ছে যে কলামে কি রড আছে এটা এখানে দিতে হয়। এখানে এই যে এখানে যে লোড ট্রান্সফার করার জন্য ওর রেইনফোর্স আমরা ইটেপসে করে আসছি, আমরা তো ইটেপসে করে আসছি। ওই ইটেপসের যে রডের ওই কলামের যে রডটা, ওই রডটা এখানে প্রোভাইড করে দেন, ঠিক আছে? না স্টিলও আছে, এই যে কলামের স্টিল দিতে হবে, এই যে কলামের এই যে ফুটিং এর, হ্যাঁ হ্যাঁ ও যে তারপর হচ্ছে দেখেন এই SC 705, এখান থেকে কিন্তু এই ইয়াটা কি কম্বিনেশন, আর আপনি চাইলে এখানে কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে? ড্যাড ও ল্যাব লোডের আপনি ফ্যাক্টর গুলো একটা কম্বিনেশন বানাইতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? আপনি ইউজার ডিফাইন দিয়ে আপনি অথবা SC 705, আপনারা SC 705 দিতে পারেন, না দিয়ে ইউজার ডিফাইন বানান, আপনারা কয়েকটা কম্বিনেশন বানান, এখানে কম্বিনেশন বানিয়ে নিতে পারবেন। তারপরে আপনারা এটা ডিজাইন তো অটোমেটিক হয়ে গেল, দিয়ে গ্রাফটা আপনি দেখলেন, না এগুলো দরকার নাই এত কিছু। আপনার কনস্ট্রাকশন এই রডটা দেওয়ার পরে আপনার দরকার হচ্ছে এখান থেকে বের করে রড এবং থিকনেস এরিয়া, এটা ক্যাড অপারেটর বা আপনি নিজেই করে ফেললেন এটার ইয়াটা ডিটেইলিংটা, এখানে আর দরকার কিছু নেই। তবে এই ড্যাশবোর্ডটা পাস হইতে হবে কিন্তু, যেমন বিয়ারিং প্রেসার আর ওকে, হ্যাঁ এইটা ওকে হইতে হবে, ফুটিং ইন কলাম ইজ ওকে, হ্যাঁ
হ্যাঁ ওই যে জেড বার ইয়ার এসে কলামের মনে হয় না এটা? ফুটিং এর শেপটা আপনি জানেন এটা কি কোনো বিষয় আছে? না না বিষয় নাই, এটা আপনি চাইলে আপনি এটা ইয়া করে দেন, সোজা করে দেন। এখানে সেভ করার সিস্টেম দেখতে হবে। হ্যাঁ ফাইলগুলো সেভ করার সিস্টেম এইটা আমার মনে হয় এটা সেভ করতে দেয় না, এটা লাইসেন্স নিতে হয়, এটা আপনাকে প্রিন্ট করে ফেলতে হবে ডিরেক্টলি, যখন করবেন তখন ডিরেক্ট আপনি ইয়া করে নিতে হবে। শেপটা আমি না ফুটিং উইথে এই যে 5 ফিট ইয়া দিছে এই যে ও ইয়া হয়ে যাবে তো, হ্যাঁ সোজা হয়ে যাবে। ফুটিং উইথ 5 ফিট হচ্ছে সমান দিলে মনে হয় দেখা যায় আমাদের এই যে সফটওয়্যারগুলোর ভিতরে আমাদের রড নিচ্ছে এই যে সোজা হয়ে গেছে তো। হ্যাঁ এখন হ্যাঁ বলেন। আমাদের এই সফটওয়্যারের ভিতরে আমাদের রিইনফোর্সমেন্টটা দিচ্ছি একটু ওভার রিইনফোর্সমেন্ট কিনা না বা এটা বুঝার কোনো উপায় আছে? আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে আসেন, ম্যানুয়াল আপনি এই যে এক্সেলে ওই লোডটা দিয়েই করে আসেন, দেখেন যে আন্ডার মানে আপনার বটমে কি রড আসে বা টপে কি রড আসে, ওইটা এটাতে বসান, বসায় দেখেন যে এটা তো ওভার আসবে আর পারলে আর একটু কম্পেয়ার করে দেখতে পারেন। হ্যাঁ এসডিবি একটু বাড়তে আসবে, সাইজে রডে একটু বাড়তে আসবে। কলারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3% বা 2.5% কোনো একটা কলার আসছে অথবা 3-4টা ফ্লোর এটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ এটা কি ওভার রিইনফোর্সমেন্ট হবে কিনা? না 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 ম্যানুয়ালি ক্যালকুলেশন হ্যাঁ আমরা সবকিছু তার সফটওয়্যার থেকে নিই না আসলে, বেসিক্যালি আমরা ওখান থেকে কিছুটা আগে আনি, ডাটা নিয়ে আমরা ম্যানুয়াল করে then ইয়া করি। সো এইভাবে করেও কিন্তু আপনাকে ইয়া করা যায়। গুলো তাহলে এখানে ইয়ে করা যাবে হ্যাঁ ফ্যাক্টর গুলো ফ্যাক্টর গুলো আমরা একটা একটা দেখতে পারি, একটা ট্রায়াল করে দেখি না, আমরা একটা ট্রায়াল করে দেখি যে কি হয়। ওই যে এসএনটি কি এটা করা যাবে এজের এখানে আচ্ছা এইটাই এই অঙ্কটাই করি, তাইলে এই অঙ্কটাই করি যে আমাদের এখানে হচ্ছে এসডিপে দেই, প্রথমে জিওমেট্রিতে যাই, কলামের লেন্থ হ্যাঁ এক্সটেরিয়র 16 ছিল মনে হয়, 16 ছিল আর 16 ছিল আর এটা 20 ছিল। 16 ছিল ঠিক আছে তো 16 একটা 20 না একটা, এই যে একটা 16 ছিল একটা 20 ছিল দুইটা। তারপরে হচ্ছে যে ফুটিং, ফুটিং এ আমরা দিছি কোথায় কত, ফুটিং হচ্ছে 22 ফিট বাই 7 ফিট। ফুটিং থিকনেস বা এক্স ডিরেকশন এখানে কিন্তু দেখেন ওয়াটার টেবলও কিন্তু কাউন্ট করা, ওটা কিন্তু আমার সফটওয়্যার এক্সেলে তো এটা নাই, গ্রাউন্ড ওয়াটার টেবল কিন্তু সেগুলো ইয়া করতেছে। আচ্ছা এস ডিরেকশন এই যে হ্যাঁ এস ডিস্টেন্স কত, কলাম টু কলাম হচ্ছে আমাদের এখানে কত ছিল 16 ফিট, আর এদিকে ছিল কত 2 ফিট আর 4 ফিট, 2 ফিট 4 ফিট ছিল তো, এদিকে হচ্ছে 2 ফিট, ইন্টেরিয়রে 4 ফিট, ঠিক আছে। ফুটিং উইথ 5 ফিট না 7 ফিট, 7 ফিট মনে হয় না, 7 ফিট 7 ফিট, ঠিক আছে 7 ফিট 7 ফিট। ঠিক আছে তারপর হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে লোড, লোড এক্সিয়াল ফোর্স এক্সটেরিয়র এবং কলামের এটা কত, এটা হচ্ছে যে ডেড লোড হচ্ছে কত 180 কিপ,
180 কি এক্সটেরিয়র ক্ষেত্রে না? এটা এক্সেলে 250 ইন্টারনেটে আচ্ছা, এটা দুটো মিলে হবে তো 180 কি, ঠিক আছে। ড্যাট লোড আর ইয়া মিলে 200 300, 50 40 এই তো 180 আর 120 কত? 200 300। আর ইন্টেরিয়রে 55 390। 300 আর মোমেন্ট গুলো তো আমরা ওখানে নাই, এই জন্য। তাহলে আমার ড্যাশবোর্ডেরটা দেখি একটু, একটা গ্ল্যান্স রিপোর্ট। এই যে সয়েল বিয়ারিং প্রেসার আমার এক্সিট হয়ে গেছে, তাহলে ফুটিং থিকনেস কত আসছিল ওখানে? কত 26 ইফেক্টিভ থিকনেস? 26 কই 36? আচ্ছা, এখানে 36। তাহলে আমাদের এখানে থিকনেস 24 পাস হচ্ছে না তো 36-এ। 40 আচ্ছা, সয়েল কভার কি ওখানে ইফেক্ট হয়েছিল? No, এটা ব্যবহার করব 5 ফিট দেই, সয়েল কভার আছে তো একটা। ওয়াটারটা বললো 5 মিনিট করে আমি নাই তাই নাই তার মানে কি আমার কে সয়েলে বিয়ারিং প্রেসার কিন্তু নেগেটিভ এখনো। বেরি ভালো তো ওয়াটারটা বললো 5 মিনিট করে আর্টিক করে আসতেছে, পাস হয় না। ইন্টারনেট পরিবেশনে হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটু দেখি। 4 আচ্ছা এখন দিয়ে পাওয়া যাবে সোহেলে বেরিংয়ে বসতে পারে আচ্ছা, আমাদের না এরিয়া না, আমার ইয়াটা ব্যর্থ হবে। এই সোহেলে ওপেন করি ট্রিটমেন্ট করবেন কি করবেন তার ব্যাপার কি এই কথা ঠিক আছে সোহেলে কত টাকা ওটা কোনো জানে না, পাস হয়েছে যে আমরা ভুল করছি তো, আমরা ওই যে ইয়াতে সয়েল প্রেসার 3 ছিল, এটা আমার এক্সেলে কত? এক্সেলে তো 7। আমরাই তো ওখানে কম দিছি, আমরা ওখানে বেশি দিছি। আচ্ছা, সয়েল প্রেসার ছিল ইয়া 5 এই যে পাস করবে তো, এটা পাস করে যাবে। এটা এখন 7 করে দিই। আচ্ছা, তাহলে 7.5 করে দিই না? এই যে এখন বিয়ারিং প্রেসার ওকে। তার মানে কি আমার এক্সেলে যেটা আসতেছে কত 7 ফিট, 7 ফিট কত 2 ইঞ্চি না 3 ইঞ্চি করে আসতেছে, এখানে 8 ফিটের মতো কাজ আছে, হয়তো 7 ফিট 8 দিলে হয়তো ইয়ে হয়ে যাবে। 7 ফিট 6 7 দিয়ে দেখি। আট ফিটই হবে, তার মানে এসডি ও আরেকটু সেফ সাইডে রাখতেছে আর কি আমাদের। না এটা না, মোমেন্ট তো দেই না এখানে, মোমেন্টই তো দেই না। এই যে মোমেন্ট 0, এই যে মোমেন্ট আমরা রাখি নাই তো। হ্যাঁ, মোমেন্টটা জন্য একটু
এখানে যদি গেলে হুম ট্রান্সলেট থেকে সয়েলের কলামে এটা ওই যে আমি তো রডটা চেঞ্জ করি না, রডটা তো চেঞ্জ করতে হবে না। আমার রেইনফোর্সমেন্ট আমি হাত দিই নাই তো এখনো, আমি এখন ফুটিং এর কলাম দেই নাই, ইয়ার কলাম দিই নাই। কলাম এখানে যখন আপনি হাত দিবেন এই জায়গায় এগুলো পাশ হয়ে যাবে। আমি তো এখানে হাত দিই নাই, এই যে এখানে আপনি যখন হাত দিবেন তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে রড যখন আপনি চেঞ্জ করবেন বা যাই হোক মানে পাশ করাইতে পারবেন এখানে, এইটা নাড়াচাড়া করলে দেখবেন যে পাশ হয়ে যাবে। চেক এক্সিট কলাম ফুটিং, ঠিক আছে। তারপর কলামের এই যে এক্সটেরিয়র কলামের এই যে এখানে রড টট এগুলো চেঞ্জ করলে এরিয়া রেশিও। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু কলামের রডের সাথে এখানে ও চেক করে কলামের ইয়াটা। হ্যাঁ, সেটা আপনার ওখান থেকে আনবেন। দ্যাট মিনস আপনার ইয়াতে বুঝা গেল। আর এই যে ওরা কে জানি বলছে, ও যে বলছে যে স্টেপ ফুটিং, এই আপনার স্টেপ ফুটিং এখানে স্টেপ হচ্ছে দুইটা ফুটিং হবে ইন্ডিভিজুয়াল বাট পিন দিয়ে কানেক্টেড, এইটাই হচ্ছে স্টেপ ফুটিং। না না না, কম্বাইন্ড ফুটিং তো কম্বাইন্ড ফুটিং, এটা এক একটা ফুটিং এর নাম আছে না, আপনি তো নিজে বানাতে পারবেন না। নামগুলো কারা বানাইছে? যারা জিওটেকনিক স্পেশালিস্ট বা যারা সিনিয়র ইয়ারা আছে, যুগ যুগান্তরে হয়ে আসতেছে, তারা বানাইছে ভাই। আমার নামগুলো তো ইয়া না। স্যার এখানে প্র্যাকটিক্যালি কিছু কাজ হয় যেগুলো আমরা বুঝছি। কলম যেটা আছে একটা আছে একটা বেস করে সিঙ্গেল লাইন দিয়ে মাসলে দিয়ে দিয়ে কাট করে এই লোক মানুষ তো হচ্ছে কম্বাইন করে ক্যামেরা দেখতে করে কাজ হয় মানে কালার করে আমাদের বিল দিয়ে সিঙ্গেল লাইন দিয়ে ধরে কাজ করে কালার করতে দিই। এখন কে কি করতেছে তো আমি বলতে পারবো না। প্র্যাকটিক্যালি এখন অনেকে সে ডিজাইনার কিভাবে করতেছে সেটা তো তার বিষয়, বাট আমরা যেটা যেভাবে দেখতেছি আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে। আমি এগুলো আপনি বলছেন মানে এটা হচ্ছে যে মিডিয়াম ম্যাটটা দিয়ে ওটা কম্বাইন দিয়ে কম্বাইন করে দিচ্ছি। করতে পারবেন তো, অসুবিধা নাই তো। আপনারা তো কম্বাইন করতে কেউ না করে নাই তো, কম্বাইন করতে পারবেন আপনাকে। বাট এক্ষেত্রে শেয়ার ফোর্স বেন্ডিং ও রাখতে হবে, ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে, করে ওই পরিমাণ ওই জায়গায় রডটা দিতে হবে। তো এটা যদি প্রপারলি যদি আপনি করতে পারেন তা আমার তো অসুবিধা নাই তো, আমি তো না করতে বলতেছি না। এসডিবি নাই বা জেমস উইটের বইতেও দেখাইলাম তো, ওখানে হচ্ছে দুইটা কলামের সাথে এক্সটেরিয়র কলাম আর ইন্টেরিয়র কলাম নিয়ে কম্বাইন, ঠিক আছে। করতে পারো, অসুবিধা, আপনিও অ্যাভয়েড করবেন, নো প্রবলেম। ওরা যেভাবে করতে আপনিও করেন। বাট আপনি যেটা বললেন যেটা হচ্ছে স্টেপ, আপনি যে স্টেপের দুইটা কলামের সাথে কানেক্টেড বিম, এইটা হচ্ছে এই সিস্টেম। এখানে একটু জটিলতা হয়, সেটা হচ্ছে যে বিমটাকে আলাদা করে কাস্টিং করা লাগে, এটা একটু জটিলতা। এখন হচ্ছে কখন করব সেটা একটা বিষয় আছে। মানে কখন কখন করবেন আপনাদেরকে তো বললাম, ওই যে এরিয়াটা যখন আপনি সলভ করতে পারবেন না তখন আপনারা কি বললাম আমি, কম্বাইন করবেন। কম্বাইন যদি আপনি করতে না চান তাহলে আপনাকে এইভাবে করতে হবে, স্টেপ ফুটিং। হ্যাঁ, ছোট আসতে পারে, বাট এটা সবচেয়ে হচ্ছে যে এই আপনাকে ট্রাই করে দেখতে হবে যে এইটাতে কি রকম আপনাকে ফুটিং এরিয়া আসতেছে কেমন। এটার জন্য আমার কোনো এক্সেল শিট তৈরি করা নাই, স্টেপ ফুটিং এর জন্য আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন, বাট আমার কাছে এটা নাই। এটাতে তো ওই যে বেজের উপরে তো মনে হয় থিকনেসটা কম যায় না না, হ্যাঁ কম যায়, এটা কম যায়। ওই স্টেপ হাইটটা এটা কিন্তু পুরোটা কলাম বিম, অ্যাজ লাইক এস বিম দিয়ে কানেক্ট করে দেওয়া। এটা সাধারণত যখন আপনি আপনার হচ্ছে যে এই স্টেপ ফুটিং গুলো অনেক সময় ইয়া করা যায় কি, যে যখন হাইট ভেরিয়েশন থাকে তখন কিন্তু এরকম করে করে এই বিম দিয়ে ফুটিং এর সাথে ফুটিং কানেক্ট করে দেওয়া যায় বিম দিয়ে। এবং ওইটার জন্য আলাদা কিন্তু বিমের ডিজাইন করতে হবে, কিন্তু এই যে স্টেপ বিম
এই স্টেপের জন্য আলাদা এখানে চেক করতে হবে স্টেপ বিম ওকে কিনা, ঠিক আছে? এটা কিন্তু আলাদা ইয়ে আছে। হুম, অবশ্যই দেখা যাবে। এভাবে করে আপনাকে এখানে রড কত দিবেন না দিবেন এগুলো সব এলিভেশন প্ল্যানে আসবে, ঠিক আছে? হ্যাঁ, বিমটাও ডিজাইন করতে হবে, মানে বিমটা এখানে সবকিছু সব করে আপনি এখান থেকে পাবেন সবকিছু। এখানে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না যে আলাদা করে বিম ডিজাইন করতে হবে, বিষয়টা সেরকম না। এইটার সাথে এই দুইটা কলামের সাথে এটা কানেক্টেড বিম, কানেক্টিং বিম। অনেকেই এইটা করতে চায়, অনেকেই দেখা যাচ্ছে কি বিমটা না দিয়ে পুরোটা একবারে কম্বাইন ফুটিং করে ফেলে, পুরোটাই একসাথে ঢালাই করে ফেলে। এখানেও সেম লোডটা আপনার দিবেন, এমজেড এর মানটা নিয়ে আসবেন। হ্যাঁ, বিমটা সব ডাটা এখানে দিতে হবে, এখানে অন্য কোনো ইয়ে নাই, সব ডাটা আপনাকে আনতে হবে, ডাটাগুলো এখানে প্রোভাইড করতে হবে। এই স্টেপ বিমের কি কি রড দিবেন এখানে দিতে হবে, লোড ট্রান্সফার করে আর কি। ওরা দুজনের লোড ওই বিমের মাধ্যমে ট্রান্সফার হয়, লোড পাত আর কি। এটা ব্যাপারটা বুঝছেন না? এটা একটা লোড পাত। যেমন আমরা শেয়ার ওয়ালের ক্ষেত্রে বলছিলাম না যে শেয়ার ওয়ালে একটা শেয়ার ওয়াল, যেমন কাপলিং বিম দিয়ে, কাপলিং বিম কেন শেয়ার ওয়ালের মধ্যে কাপলিং বিম কেন? ইটস এ লোড পাত, লোড ক্যারিয়ার, এর লোড ওরে দিবে, ট্রান্সফার করবো ওরা। আপনি যদি এখানে একটা বিম দিয়ে দেন তাহলে ও ট্রান্সফার করতে পারবে না। এই জন্য কাপলিং বিম বা স্প্যান্ড্রাল, যেটা আমি একটা ভিডিও দেখাচ্ছি না, ওই স্প্যান্ড্রালের মাধ্যমে লোডটা ট্রান্সফার করে। না, পাঞ্চিং তো এখানেই আপনার ইয়ে আছে, পাঞ্চিং তো অবশ্যই চেক করবে সে, এই চেক করে ওরা ভিতরে এগুলো ফর্মুলা দিয়ে চেক করে দেওয়া, এগুলো 1 ওয়ে শেয়ার 2 ওয়ে শেয়ার গুলো চেক করবে ওরা। না, লোড, এটা লোড ট্রান্সফার করবে, লোড ট্রান্সফার করবে। ঠিক আছে, আমরা এখানেও আমরা সব ম্যাটেরিয়াল লোড দিতে পারি। লোডের ক্ষেত্রে, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্টেপ বিমের কি দিব, কলাম গুলো দিব, হ্যাঁ, সয়েলের দিব, সয়েলের দিব, প্রেসার দিব, ঠিক আছে? সুতরাং আমরা আশা করবো যে আপনারা ফুটিং যদি করেন তাহলে ডিবেক দিয়ে করেন। আমার এক্সেলটা ইউজ না করে বরঞ্চ যদি এখানে এসডিপে করেন তাহলে মোর বেটার রেজাল্ট, সেফ সাইডে থাকতে হবে। এক্সেলটা দিয়ে একটু জাস্ট ক্রস চেক করে নেওয়া এটা, কারণ এখানে তো মোমেন্ট দেওয়া যায় না। আমার তো মোমেন্ট আসে, আমার মোমেন্ট আসে না, এই যে দেখেন আমার এখানে মোমেন্ট আসে তো, সেটাই তো ওইখানে ইয়াতে তো এক্সেলে তো মোমেন্ট নাই, আমার এটা তো মোমেন্ট আসবে। আচ্ছা, এই যে কম্বোর কথা বলছিলাম আপনাদেরকে, এই যে এখানে কিন্তু এই যে ডিএল কম্বো, এলএল কম্বো, এই দুইটা কম্বো করবেন, তাহলে মানে ড্যাড লোড গুলো সব এক জায়গায়, এলএল গুলো, লাইভ লোড গুলো এক জায়গায়। কম্বো গুলো আপনাকে করে রাখলে তাহলে আপনাকে ওই যে পার্টিশন ওয়াল কত হইলো যোগ করতে হবে না, ডিএলটা নিয়ে এসে করবেন। এখন এই সার্ভিস ডিএল কম্বো দেখেন, ডিএল কম্বো
টেবুলেটেড এফজেড এমএক্স ইয়া, এই যে এখানে চলে আসলো, কেমন, এই যে সমস্ত ইয়া চলে আসছে এখানে। থেকে মোমেন্টটা রেঞ্জের হ্যাঁ কাউন্টগুলো একটু দেখেন আমরা একটা এস্টিমেট আচ্ছা আচ্ছা স্যার, আমরা তো কম করে নিই স্যার, আমি ওই কেস থেকে স্যার আলাদা করে নোটগুলো দেখতে যোগ করে দিই স্যার, কি হবে স্যার? এই দেখেন এখানে এমএসএন এটা আসলে টেবুলেটেড আসবে, টেবুলেটেড হলে সুবিধা। হ্যাঁ টেবুলেটেড হলে সুবিধা আছে। এই যে এমজেড এমজেড ঠিক আছে, 378 এমজেড। স্যার ওই আমরা যেটা কোশ্চেন স্যার ওটা কম আছে কি কিবোর্ডগুলো আমরা যে বের আমরা যে নিকটা দিছি ওটা কম্পিউটার কম্পিউটার করে নিতে হবে আর কি। স্যার আমি ওই কেস থেকে ক্যালকুলেট আলাদা করে ব্যাকনোট পাচ্ছেন এত কষ্ট কেন করবেন আপনি? হবে হবে হবে, কিন্তু আপনি এটা কেন করবেন? হ্যাঁ কি কে যে কি কি পেতো, এই আপনি আলাদা এত কষ্ট করবেন কেন? কম্বো করে নিলে সুবিধা না? এখানে ডেড লোড ঢুকতেছে, পার্টিশনাল ঢুকতেছে, ফ্লোর ফিনিশ ঢুকতেছে, ফল স্ল্যাব ঢুকতেছে, সব এক জায়গায় ডিএল কম্বো। লাইভ লোড ঢুকতেছে, তারপরে এস লাইভ ঢুকতেছে, পি লাইভ ঢুকতেছে, ঢুকে লাইভ লোড কম্বো। তাহলে ডেড লোডের কম্বোটা পেলেন, আবার এটা হচ্ছে এই যে ডিএল কম্বো, কিপ ডিএল কম্বো এফজেড, এইটাই লোড ডিএল ডেড লোড টোটাল এমএক্স এমওয়াই বা এমজেড যেটা নেন, নিয়ে আপনি এই মানগুলো এসডিএ বসাই দিবেন, তাহলে ওইটার সাথে সাথে আপনার ইয়া শেষ। এরিয়াটা পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে যে অটোকেটে বসা এরিয়াটা ড্র করা, করে দেখতে হবে যে এটা ডিস্টার্ব করতেছে কিনা। যদি ডিস্টার্ব না করে তাহলে লাভ হতে ওইটা দিয়ে ডিজাইন করে ইন্ডিভিজুয়াল ফুটিং দিয়ে, ইন্ডিভিজুয়াল ফুটিং দিয়ে যদি ডিজাইন করতে পারতেছেন, এখন বিশাল বিশাল এরিয়া আসতেছে 10 ফিট বাই 10 ফিট 20 ফিট বাই 20 ফিট, এখন আপনি কি করবেন? তখন কি করবেন ভাই? চলো তোমরা আমরা দুজন মিলে কম্বাইন চলে যাই, ওরা দুজন মিলে কম্বাইন, দুজন মিলে কম্বাইন, এরকম করে করে কম্বাইন সলিউশনে চান। কম্বাইন্ড আপনি করতে পারতেছেন না, দেন এখন আপনাকে ম্যাটে সলিউশন। ম্যাট ছুটতে গেলে কি করতে হবে? তখন এখানে যেগুলো নেগেটিভ মোমেন্ট আসবে ওগুলো নেগেটিভ করতে হবে না এসডিকে, হ্যাঁ যা আসবে তাই বসাতে, মাইনাস হ্যাঁ নেগেটিভ যা আসবে এই মোমেন্ট গুলো ওখানে বসাই দিবেন। এরপরে যে কাজটা করতে হবে আপনাকে ম্যাটের জন্য আমাদের সেফ সফটওয়্যারে চলে যেতে হবে। ঠিক আছে, সেফ সফটওয়্যারে গেলে আমাদের ওই যে এটাও ইট্যাপসের একটা ইয়ার মতো আমাদের কিছু ধাপ আছে। আমরা যেমন ইট্যাপ যেমন স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করছি, লাইক দ্যাট ম্যাটের ক্ষেত্রেও আমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। কি ফলো করতে হবে? প্রথমে ইম্পোর্ট কলাম রিঅ্যাকশন ফ্রম ইট্যাপস or manually draw grid column and apply load and moment on column। ঠিক আছে, প্রথমে ইম্পোর্ট করতে হবে আমাকে। এসডিকে সব ম্যাট করা যাবে, হ্যাঁ এসডিকে ম্যাট করা যাবে, এসডি পে মনে হয় পারবো না, এসডি পে এসডিকে স্ন্যাপটা করা যাবে, হ্যাঁ পারবো কি দেখি আমি একটু। নাই তো, স্পেড ফুটিং আছে, স্টেপ ফুটিং আছে, কম্বাইন্ড আছে, ওয়াল ফুটিং আছে, পাইল ক্যাপ, পাইল অ্যানালাইসিস, আর নাই তো। এসডিকে হচ্ছে আরেকটা সফটওয়্যার যেটা সার্চ করা যাবে, সেভ সেভ আর কি, সেভটা এটা আমি আরেকটা স্ল্যাবের জন্য থাকতে পারে হয়তো, কারণ ওদের সব স্যার আমরা এক্সেন্টরে কিতাব দি কলাম স্ল্যাব এই ছোট ছোট করে আমরা দি কলাম করছি। স্ল্যাবের ক্ষেত্রে তো বললাম যে স্ল্যাবে আপনি এত কিছু ইয়া করতে পারবেন না। স্ল্যাবে তো ওই আপনাকে ওই ফাইনাইট এলিমেন্ট মেথডের একটা ইয়া করাইছিলাম না, কংক্রিট স্ল্যাব ডিজাইন, ওখানে ওইটা তো আপনি পুরো স্ল্যাব ডিজাইন করে ফেলতে পারতেছেন তো।
ফাইনাইট এলিমেন্টে দিয়ে দিই, অথবা আপনাকে ম্যাক্সিমাম স্ল্যাবটা ধরে ম্যানুয়াল নিলসনের বইটা অনুযায়ী আমার যে এক্সেল শিট আছে ওখানে আপনি ইয়া করতে পারেন। সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ল্যাব ধরে আপনি অটোমেটিক দিয়ে দেবেন। স্ল্যাব নিয়ে কিন্তু আমাদের এত মাথা ব্যথা নাই। আমাদের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে জঘন্যতম মানে থার্ড ক্লাস জিনিস হচ্ছে স্ল্যাব, আর এটাতেই গরু কাটি আমরা, একটা জিনিস স্যার তাই না? আমার ছিল স্ল্যাব ডিজাইনে হচ্ছে স্ল্যাবের ঢালাইয়ের সময়ে সবচেয়ে আমরা খাওয়া দাওয়া করি। আসলে আমাদের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে 3 নম্বর ক্যাটাগরি 4 নম্বর ক্যাটাগরির প্রায়োরিটি থাকে, একটু তাই না? মডেল দেখতে হ্যাঁ একটা প্রশ্ন আছে মডেল আকার সময় স্যার আমরা সময় একটা বিম একটু করে কাজ করে ডিজাইন করে বলতে হচ্ছে বিম বাড়তে পাকা বিম করা ও আচ্ছা আচ্ছা, প্যারাবোলা মানে ওইরকম টাইপের বিল নাম তো এটা সেটা ড্র করতে হবে না, এটা হচ্ছে পারবেন না, এটা হচ্ছে পারবেন না, এগুলো ম্যানুয়ালি সলভ করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো মাস্টার্স পড়া লাগবে আপনার, মাস্টার যেমন আমরা মাস্টার্সই পড়ছি ডোম ডিজাইন। এই অ্যাডভান্স কংক্রিট স্ট্রাকচার বইটা আপনারা দেখতে পারেন, আমি বইটার নাম করবো, এটা আমাদের ওই যে সাইফুল স্যারে পড়াইতো মাস্টার্সে। ছোট না, এটা কি বই, এটা কার জানি বইটা, ওইটাতে প্যারাবোলা বিমের অঙ্ক আছে। না আমি বলছি কি এটা হচ্ছে বড় করার জন্য কিভাবে যে বা একটু এটা আমরা তো আসলে ওই ম্যানুয়ালি করি, তো অনেক সময় আমরা ইয়াতে করি না। হ্যাঁ। তখন এই মডেলটা ইয়ার থেকে নিয়ে আসবেন। না, এটা ইয়া করতে পারবেন তো, ইটাইপস আপনি ওই যে অটোক্যাড থেকে আপনি নিয়ে আসবেন ডটা, ওটা বিম ডিজাইন অ্যাসাইন করে দিবেন। ওই বিমটা আপনি ইটাইপস থেকে তখন ওই প্ল্যানটা নিয়ে আসবেন, নিজে নিজে আঁকতে না পারলে তখন আপনি ইয়ার থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? আর নাহলে ম্যানুয়ালি সলভ করতে হবে, ঠিক আছে? এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এখন আমরা এটা ম্যাথ ফাউন্ডেশনে আমরা কিভাবে করব, তাহলে ম্যাথ ফাউন্ডেশন করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে এই যে স্টোরি অ্যাজ সেভ b12.f2k ফাইল, এই ফাইলটাকে এখন বেসটা দিবেন, এই বেসটা লোড গুলো যাবে, এক্সপোর্ট ফ্লোর লোডস এন্ড লোডস ফ্রম অ্যাবোভ, এই যে এটা দিবেন। তারপর সিলেক্ট লোড কেস অল, সিলেক্ট লোড কম্বিনেশন অল দিয়ে ওকে, এটা একটা নাম দিলেন, কি দিব নাম, ঠিক আছে? তাহলে আমাদের এখন সেভ, আপনারা কোনটা ইউজ করতে হবে জানি না, সেভ এখানে 20 আছে না, 16 আছে, আচ্ছা এটা 16টায় ওপেন হবে না, এই জায়গায় ক্র্যাকটাতে যেতে হবে, ক্র্যাকে যেতে হবে, এটা ওপেন হবে, এটা লাইসেন্সের প্রবলেম আছে। না 20-এ এটা না, এটা হচ্ছে যে পোস্ট টেনশনিং, এই 20টা আসলে ডিজাইন। আচ্ছা, এইটাতে আমরা আসলাম, আসার পর সেভ 16টা ইউজ করেন আপনারা, এই ওপেন
আমরা চলে যাব হচ্ছে যে আচ্ছা, এটা আসবে না, এটা আসবে না। আমাদের আসলে ইয়া করতে হবে, এটা এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে আচ্ছা, সরি সরি সরি, আমাদেরই ভুল হয়েছে। এটা হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট সেভ ডট ইটুকে ফাইল। আমাদের এই টোটাল জিনিসটা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এটা 3D দিয়ে দেখি। প্রথমে হচ্ছে লোডটা দিয়ে দেখি একটু। that above show loading values, okay, 3D ডান সাইডে বাম সাইডে কেমন, এই লোডগুলো এখানে আমাদের চলে আসছে। কিন্তু আমাদের একটা অসুবিধা হয়েছে, আমাদের এই যেগুলো হচ্ছে যে ওই যে রিটেনিং ওয়ালের লোডগুলো, কেমন, এগুলো আমাদের আসলে দরকার নাই, এই লোডগুলো আসলে তো দরকার নাই। এটা আমরা আচ্ছা দিলাম এটা। দ্যাট মিনস আমাদের কিন্তু একটা ইয়া চলে আসছে, এরিয়া, কেমন। লোডটা একটু ড্যাশবোর্ড আসছে। এটা আমরা একটা ম্যাট ডিজাইন দিলাম, ম্যাট ডিজাইন ফাইনাল নাম দিলাম। হ্যাঁ, কি বললেন? ড্যাশবোর্ড দিয়ে হচ্ছে হ্যাঁ, লোড লাইভ লোড দেন, অসুবিধা কি, আপনারা তো না করতেছেন না কেউ। না, আমরা তখন সব মিলিয়ে দেখেন এই যে এগুলো লাইভ লোড গুলো আসছে এখানে, লাইভ অ্যাবোভ আর কি, এই যে লাইভ অ্যাবোভ সব আসছে, অসুবিধা নেই। এখন আমরা 15 জন হ্যাঁ, এগুলো বলবো। অ্যাবোভ গুলো আসবে আর কি, অ্যাবোভ গুলো, ড্যাট অ্যাবোভ। এটা তো অনেকগুলো আছে নির্দিষ্ট দিচ্ছে সব কম্বিনেশন কম্বিনেশন সব চলে আসছে এখানে। আচ্ছা, এরিয়াটা দুই ভাবে আনা যায়। একটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কি কলামের লোডটা নিয়ে আসলেন, কিন্তু যে এরিয়াটা এই ম্যাটের যে এরিয়া থাকে না, কলামের বাইরে অনেকগুলো এরিয়া থাকে, সেই এরিয়াগুলো কি করবে, এর জন্য আপনাকে এক্সেল ওই যে অটোকেটের, আবার কিন্তু এখানে বাউন্ডারি ওয়ালের ইয়া থাকাতেই, বাউন্ডারি ওয়ালের ইয়া থাকাতে, এই যে সরি রিটেনিং ওয়ালের, এই জন্য কিন্তু এই লাইনটা আসছে, নাহলে এই লাইনটা আসতো না। ক্লিয়ার কিনা? এই লাইনটা যেটা আমি দেখাচ্ছি আপনাকে, এই পয়েন্টগুলো থাকাতেই এই লাইনটা চলে আসছে। আসলে আলটিমেটলি কিন্তু এই লাইনটা আসতো না, আপনাকে শুধু কলামের পয়েন্টগুলো আসতো। যেমন কিন্তু এদিকে কিন্তু ম্যাট আছে, কিন্তু আরো এটা আসছে, আসে নাই তো, এদিকে কিন্তু ম্যাট এই পয়েন্টগুলোর কারণে কিন্তু আসছে আসলে বেসিক্যালি। সো আপনারা এটা কিন্তু আপনার অটোকেট থেকে আনতে হবে। যেমন অটোকেট থেকে কিভাবে আনবেন, এখানে বেশি আছে এই যে এরিয়া আমাদের, যে বেসমেন্টের এরিয়া দেখেন, এই যে ম্যাটের এরিয়াটা, এটা চাইলে আপনি আনতে পারবেন,
যেমন এইটা এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে যে এই কলামগুলো, এই যে কলাম সাইজটা কিন্তু আগে আপনাকে ইয়া করতে হবে। হ্যাঁ, কলামটা এখানে কলাম কোনটা আছে, এই যে কলামটা, এই কলামটা এবং এই বাউন্ডারি ওয়ালটা আপনাকে নিতে হবে, বাউন্ডারি ওয়ালের ইয়াটা। এটা কি আছে একটা লাইন, এই যে এই দূর পর্যন্ত হচ্ছে কি ম্যাটের, না এই দূর পর্যন্ত না ম্যাট, ম্যাট কিন্তু আসলে এখানে নাই, এই হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। তার মানে ম্যাটটা আসলে হবে কিন্তু এই জায়গা থেকে রিটেনিং ওয়াল বরাবর, এইটা, হ্যাঁ কপি করে নেই আমি, দেখি একটু। এই যে এইটা হচ্ছে ম্যাটের এরিয়া, ম্যাটের এটা না। আমাদের কিন্তু একটা সুবিধা হয়েছে, আমাদের কিন্তু অলরেডি ম্যাটের এরিয়া কিন্তু আমরা পেয়ে গেছি, মানে ব্লক করে পেয়ে গেছি আসলে, কেমন জানি ম্যাটের এরিয়াটা পেয়ে গেলাম, কিন্তু ম্যাটের এরিয়া কিন্তু সাধারণত থাকবে না। এটা পাইছেন কিভাবে জানেন? এটা আপনি রিটেনিং ওয়াল ড্র করছেন না, এই জন্য কিন্তু আপনি এইটা পাইছেন। আপনি রিটেনিং ওয়াল ড্র করাতেই আপনি এখানে আপনার ম্যাটের এরিয়াটা পাইছেন, নাহলে আপনি শুধু কলামের পজিশন গুলো আসতো, নট ম্যাটের এরিয়াটা আসতো না। তখন ম্যাটের এরিয়াটা আপনি কিভাবে সেভে ট্রান্সফার করবেন, সেই একটা বিষয় আছে না। এই যে এটা, এই ম্যাটের এরিয়া, এখন এটা নিলেও হবে না, কারণ এখানে একটা কলামের সেন্টার নিতে হবে, কলামের সেন্টার নিতে হবে। কলামের সেন্টার যদি না হয় তাহলে তো আপনি পাবেন না। এটা কিভাবে নিতে পারবো সেটাই, কারণ এইটা প্রবলেম হচ্ছে কোথায় জানেন, আমার ইটেপস এর যে কলাম সাইজ এইটা বা এই কলামগুলো যে ডিফাইন করা আছে, এটা কারেকশন করা অটোক্যাড না। আমি বুঝতে পারছি, ইটেপস এর যে কলাম সাইজ দিছিলাম আমরা, এই কলাম সাইজ দিয়ে তো আমি এই ড্রয়িংটা রেডি করি নাই। এই ড্রয়িংটা যদি রেডি হইতো তাহলে কিন্তু আমাকে ইজিলি ভাবে আমি এখানে ট্রান্সফার করতে পারতাম। তবু আমরা ট্রাই করে দেখি যে এটা হয় কিনা, হবে না যদিও, তবু কাছাকাছি গিয়ে হয়তো বুঝাতে পারবো আপনাদেরকে যে আমি কি বলতে যাচ্ছি, আপনারা হয়তো এখনো বুঝতেছেন না। হ্যাঁ, ঠিক আছে, এই কলামটা নিয়ে আপনাকে এই পুরো জিনিসটা একটা কপি করতে হবে। কপি করে নিউ একটা, হয়তো তো কপি করে নেই, এটা কি হবে? নিউ শিট সেট, হ্যাঁ আরেকটা ফাইল কি, না আমি এই কপি করে একটা নতুন এক ইয়াতে নিয়ে যেতে যাচ্ছি, কপি করলাম, এখানে কি নতুন আসবে না, এই যে নিউ দিলে কেন নতুন নাম দিতে হবে? এই যে এই 0 আসছে, এই যে কলম আসছে, কলম আসছে, কিন্তু এখানে একটা অসুবিধা আছে যে এটার আমি যে ইয়াতে নিয়ে গেছি, যে সেভে নিয়ে গেছি, সেটার এককটা কি ইউনিট, এইটার ইউনিট মিলতে হবে, এটাও ফিটি ইঞ্চিতে থাকতে হবে, এটাও ইঞ্চিতে থাকতে হবে, সব ইঞ্চিতে না থাকলে আলটিমেটলি স্কেলিং হবে না। আচ্ছা যাই হোক, আমি বুদ্ধিটা মানে কেন এই কাজটা করতেছি, ম্যাটেরিয়াটা সেভে ট্রান্সফার করার জন্য, সেভে ট্রান্সফার করতে হবে না ম্যাটেরিয়াটা, নাহলে আমি বুঝবো কিভাবে? আচ্ছা, এখন আমাকে একটা লাইন নিতে হবে, 0 0 0 লাইন নিতে হবে,
এই যে একটা লাইন নিলাম, আমার এই ম্যাটটা এবং এই কলামটার সেন্টার, কলামের আগে সেন্টার বের করেন, এটা মুভ কলাম ম্যাট কলাম, এটা এই জায়গায় নিয়ে যেতে হবে। আপনারা এখনো অনেকে বুঝতেছেন না মনে হয় কেন করতেছি আমি, এত যুদ্ধ কেন করতেছি। ডিলিট করে দিলাম, ঠিক আছে না? এইটা এই ফাইলটা কলামটাও রাখা যাবে না তো, এইটাকে আপনাকে সেভ করতে হবে। সেভ 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 এস সেভ এস ডিএক্সএফ ফাইল। এই যে এটাই তো ডিএক্সএফ ফাইল না? ডেস্কটপে আমি সেভ করলাম বা ম্যাট এরিয়া নাম দিলাম, ম্যাট এরিয়া, ম্যাট এরিয়া কেমন দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর এই ইয়াতে গিয়ে ফাইল ইম্পোর্ট, এই যে ডট ডিএক্সএফ, তারপর হচ্ছে ডেস্কটপ ডিএক্সএফ ফাইল ম্যাট এরিয়া ইঞ্চি, যদি ইঞ্চি না থাকে কিন্তু এই যে দেখেন, এই যে ক্যাডে যদি ইঞ্চি না থাকতো, না থাকলে কিন্তু এখানে উল্টাপাল্টা হয়ে যাবে। কিন্তু আমি অন টেস্ট বেসিস দেখাচ্ছি এটা, কিন্তু আমি তো ওই যেটা নতুন অটোক্যাড খুলছি ওইটা তো আর ইউনিট চেঞ্জ করি নাই, ইউনিট বানাই নাই, আমি এটা দিয়েই বানছি। দেখি আল্লাহ কি করে। ক্যান নট ওপেন ফাইল ম্যাট এরিয়া ডট ডিএক্সএফ ফাইল, কেন ও আমার সাথে ইয়ে করতেছে কেন? যাই হোক, হয়তো ইউনিট কনভারসেশনটা ঠিক নাই বিধায় হয়তো সে এখানে আনতেছে না। এখানে তো ফিটে, এই যে দেখেন এটা কি ফিটে, এরিয়াটা হচ্ছে কি ফিটে, তাই না? বাট আমি কনভারসেশনটা করে আনলে তাহলে এভাবে করে ইম্পোর্ট এক্সপোর্ট করে আপনি এখানে ম্যাট এরিয়াটা দেখবেন যে জায়গা মতো বসে যাবে আপনার, কোনো জটিল নেই। এখানে যদি মানে আনার সময় যদি আমি যদি করতাম তাহলেও কিন্তু হইতো। এখানে যদি ইঞ্চিতে করে দেখি, ইউনিটটা যদি করে দেই ইউএস, এখন আসবে দেখি ফাইল ইম্পোর্ট ডট ডিএক্সএফ আর্কিটেকচার প্ল্যান, বাট আসবে এরকম, এটা আসবে। বাট এটা ওই যদি ইউনিট কনভার্সন করে আনতে পারেন এটা অবশ্যই চলে আসবে। এখানে এসে বসে যাবে অলরেডি, এই ম্যাটের এরিয়াটা পেয়ে যাবেন। এই ম্যাটের এরিয়াটা আপনি যেটা অটোক্যাডে ডিএক্সএফ করছেন ওইটা এখানে এসে বসে যাবে এই কলামের সাথে। হ্যাঁ, এটা একই জিনিস বসে যাবে। আমার এটা উদ্দেশ্য না, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে এরিয়াটা পাওয়া। আমার এরিয়াটা অলরেডি পাইছি আমি, এই জন্য এটা না হলেও চলতেছে, আর আমার এরিয়াটা অলরেডি চলে আসছে ম্যাটের এরিয়াটা। এখন ম্যাটের এরিয়া কতদূর সেটা ডিফাইন করার জন্য এই যে স্ল্যাব, যদি আমি দেই, যদিও এগুলো আবার বানাতে হবে 1 পয়েন্ট 2 পয়েন্ট, এই এটা হচ্ছে ম্যাট। ঠিক আছে, ম্যাটের মধ্যে এভাবে করে হ্যাঁ অবশ্যই রাখতে পারবেন। এই তো প্রশ্ন বের হচ্ছে আপনার। এখান থেকে কি করবেন জানেন, ওই যে আমরা ইটাপসে পয়েন্ট নিছি কিভাবে, ড্র, এই যে ড্র পয়েন্ট, জয়েন্ট অবজেক্ট কোথায়?
ড্র ওয়ালে নিচে ড্র পয়েন্ট, এই যে এখান থেকে এই এক্স ওয়াই দেখেন, ইটেপস আমরা পয়েন্ট রাখছি না, এটি ইটেপস তো আরেকটা পার্ট, এটা তো সিএসআই সফটওয়্যার, ও সেম জিনিস, দেখতে তো একই রকম না, ওদের টুলস সব দেখতে একই রকম না। এরকম করে আপনি একটা পয়েন্ট দেন, এখান থেকে পয়েন্ট দেন, এখান থেকে পয়েন্ট দেন, খালি পয়েন্ট গুলো জোড়া লাগাই ম্যাটের এরিয়া বানান, তাই না? ম্যাটের এরিয়া বানাতে পারবেন তো। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস কিন্তু আমরা শিখছি। আমাদের প্রথম ছিল যে কি, ইম্পোর্ট কলাম রিঅ্যাকশন ফ্রম ইট্যাপস, কলাম রিঅ্যাকশন গুলো আনছি না, ড্যাড লোড কি, লাইভ লোড কি, এগুলো নিয়ে আসছি, এবং অ্যাপ্লাই লোড মোমেন্ট অন কলাম, এই যে একটা আমি কিন্তু পাশে কিভাবে ওই যে নিউ ড্রয়িং থেকে আসবে নিউ, এটার একটা বর্ণনা দিছি যাতে ম্যাট এরিয়া আনতে পারেন, অটোমেটিক আনতে পারেন, অথবা পয়েন্ট দিয়েও আপনি ম্যাট এরিয়া ডিফাইন করে ফেলতে পারেন। ম্যাট এরিয়া কিন্তু ডিফাইন করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো একটা জায়গায় আপনাকে ম্যাটের এরিয়া আনতে হবে, তো ম্যাটের এরিয়াটা নিয়ে এসে আপনি এখানে আপনি ইয়া করবেন, সেট করবেন। ইম্পোর্ট ম্যাট অর র্যাপ ফাউন্ডেশন এরিয়া ফ্রম অটোক্যাড অর ম্যানুয়ালি ড্র ইট, আপনাকে হয় ম্যানুয়ালি ড্র করতে হবে, অর কি করতে হবে, অটোক্যাড থেকে ইম্পোর্ট করে আনতে হবে। এই দুইটা কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ কিন্তু করা শেষ। এখন বলতে যে চেক ডিজাইন প্রেফারেন্স ফর ডিজাইন কোড, তারপর ম্যাটেরিয়াল প্রপার্টি, ওই লাইক দ্যাট টিপস এর মতোই স্ল্যাব প্রপার্টি দিবেন, ম্যাটেরিয়াল বানাবেন, তারপর হচ্ছে যে ওই আরেকটা জিনিস হচ্ছে যে সাবগ্রেড মডুলাস অ্যাসাইন ফর সয়েল বিয়ারিং ক্যাপাসিটি, সয়েল স্ট্রাকচার লোড, তারপর অটোমেশ করবেন, রান অ্যানালাইসিস দিবেন, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে বিভিন্ন চেক করতে হবে, আপলিফটিং চেক করতে হবে, কম্বিনেশন করে আমাদের লোড কম্বিনেশন বানাইতে হবে, তারপর রান অ্যানালাইসিস, চেক রিইনফোর্সমেন্ট, আমাদের এই কয়টা ধাপ আমাদের পার হইতে হবে। সো আমরা কি আজকে আর করবো নাকি আজকে? হ্যাঁ, আজকে থাক, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা পুরোটাই ম্যাটের ডিজাইনটা আমরা শেষ করে দিব। পাইল আর পাইল ক্যাপ শেষ, পাইলটা আর পাইল ক্যাপটা, ম্যাটটা হয়ে গেলে আমাদের কাজ অনেকটা ইয়ে হয়ে যাবে, পাইলেটটা আর ইয়েটা। আর একটা ক্লাস আছে সেখানে আমরা ওভারঅল সবগুলো মিলে একটু আপনারা যেখানে যেখানে প্রবলেম পাবেন সেগুলো নিয়ে আমরা কথা। কোনটার? এগুলো সব মানে শেয়ার ওয়ালের ফাউন্ডেশনটা ইন্ডিভিজুয়াল যদি আপনি করতে যান, যেহেতু এখানে আসলে কোনোভাবেই আপনি করতে পারবেন না, সুতরাং এই সেফে করতে হবে, ওই জায়গাটা সেফে নিয়ে এসে লোডটা তখন ওই ম্যাটটা করতে হবে। এটা আসলে অন্যভাবে ম্যানুয়ালি করার বা ইয়ে করার কোনো স্কোপ নাই, এটা না কম্বাইন্ড বুটিং না, এটা ইন্ডিভিজুয়াল বুটিং কিভাবে করবেন, এটা তো পাইল ক্যাপ পুরোটা মিলে, এটা কোথায় কোন দিকে মোমেন্ট ডিস্ট্রিবিউশন হবে তো টের পাবেন না। এই জন্য এটা বুদ্ধিমানের কাছে তো সেফে নিয়ে আসা, ওই জায়গাটা সেফে নিয়ে এসে বা ম্যানুয়ালি ড্র করে সেফে দেন আপনাকে এই জায়গাটাতে ইয়া করা, মানে আপনি এগুলো নিয়ে আসলেন সেফে, বাকিগুলো ডিলিট করে দিলেন, বাকিগুলো আপনি হয়তো ইয়া করলেন, এগুলো সব ডিলিট করে দিলেন, জাস্ট ওই এরিয়াটা নিয়ে ওই এরিয়াটাতে একটু ডিজাইন করলেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না ওইটার নিচে ফাউন্ডেশনটা কিভাবে ডিজাইন করবেন, এটা তো কোনো কলাম না, এটা তো একটা শেয়ার ওয়ালের একটা প্যাটার্ন। এটা সবচেয়ে বেটার হচ্ছে যে এখানে নিয়ে এসে ডিজাইন করা, সেফে নিয়ে এসে ডিজাইন করা, তাহলে আপনি তো কারণ এখানে দেখেন এই যে শেয়ার ওয়ালের কিন্তু 4টা পয়েন্ট আসছে, কিন্তু এটা কিন্তু শেয়ার ওয়াল, প্রথমে এই পয়েন্টগুলো আসবে, এরপর আমরা আউটলাইনগুলো নির্ধারণ করে হ্যাঁ ওইটা ইটেপস থেকে আসবে। হ্যাঁ, এই পয়েন্টগুলো সব তো ইটাপস থেকে চলে আসবে। আমি যদি এই পয়েন্ট যোগ করে দিই তাহলে তো কোন পয়েন্ট কোন পয়েন্ট? বাইরেতে হ্যাঁ ওইটা এই যে লাল যে পয়েন্টগুলো হ্যাঁ ক্ষেত্রে আগে আসবে না, হ্যাঁ আগে শুধু বসে যাবে রিঅ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি ওই অটোক্যাডের ওই ইয়েতে না আমি জানেন অসুবিধা নেই তো, আপনাকে তো বলতেছে তো ম্যানুয়ালি করতে পারবেন তো, আমি ওই আপনাকে তো অলরেডি বলে দিছে যে এই যে এখানে বললো না, ইম্পোর্ট ম্যাট অর র্যাপ ফাউন্ডেশন এরিয়া ফ্রম অটোক্যাড অর ম্যানুয়ালি ড্র ইট,
আপনি যদি ম্যানুয়ালি করতে পারেন, পয়েন্টার দেওয়া দরকার নেই, আমি just জয়েন্ট করে পয়েন্ট নিতে হবে তো, পয়েন্ট না নিলে জয়েন্ট কোথায় পাবেন? পয়েন্ট একটা নিলে তারপরে না ওখান থেকে আপনি কাট করতে হবে, জয়েন্ট তো আগে নিতে হবে। পয়েন্ট না নিলে ইট অ্যাজ লাইক এস ইটঅ্যাপস আপনি যে আটটা আছেন, আউটের শর্ট ফর্ম গুলো তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাটের আউটার ইয়াটা যোগ করতে হবে। না কেন এখান থেকে এখানে ডিরেক্ট টানলেন, ডিরেক্ট টানলেন না আপনি, যে একটা একটা পয়েন্ট করতে হবে এরকম কোনো বিষয় নাই। এগুলো আসলে বেসিক্যালি আসছে আপনি যে বেস রিনিউয়াল করছেন না, এই রিনিউয়াল কারণে আপনি আপনার এটা ইয়াতে ইটঅ্যাপসে যে রিনিউয়ালটা করা না, না ওইটা স্ল্যাবের আউটসাইড, এখন আপনাকে স্ল্যাবের জন্য আপনাকে এখন এগুলো সব বানাইতে হবে। এখন স্ল্যাবের প্রপার্টি, এই যে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি, ম্যাটেরিয়াল প্রপার্টি বানাইতে হবে, সবকিছু এজ লাইক এজ ওই যে এটার মতো ইটঅ্যাপসের মতো। হ্যাঁ সব, হ্যাঁ 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 সব বানাইতে হবে, ম্যাটেরিয়াল বানাইতে হবে। কোথায়? না তো এত এত শর্টকাটে করলে হবে না, এটা ম্যানুয়ালি তো একদম ওইটা। হ্যাঁ এক্সেলে কোনটা? না এক্সেলের বিষয়টা হচ্ছে যে এখান থেকে স্টেপ গুলো তো আগাবেন আর এগুলো বুঝবেন। যেমন সাবগ্রেড মডিউলাস, এই সাবগ্রেড মডিউলাসটা আপনাকে প্রথমে ইয়া করতে হবে। যেমন হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি আপনি কত ধরবেন, ফ্যাক্টর অফ সেফটি এটা একটু বোঝার বিষয় আছে, সাবগ্রেড মডিউলাসটা লাগবে আমাদের। এটা হচ্ছে যে গ্রেনুলার সয়েল এবং স্যান্ডি সয়েল যদি হয় তাহলে ফ্যাক্টর অফ সেফটি হবে 2, এবং কোহেসিভ অর ক্লাস অয়েল হলে ফ্যাক্টর অফ সেফটি 3। হ্যাঁ সাধারণত আমরা ক্লাস অয়েল যদি হয় সেক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটিটা একটু বাড়ায় দেই 3 আর কি। তারপর হচ্ছে এখানে অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি বসাবেন। হ্যাঁ সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বসাবেন, ওই ম্যাট যেখানে রেস্ট করাবে ওই জায়গার বিয়ারিং ক্যাপাসিটি, যেখানে ম্যাটটা রেস্ট করাবেন। হ্যাঁ তখন হচ্ছে যে আপনাকে যেটা লোয়ার যেটা ইয়ে আছে সেটাকে আপনাকে ইয়ে করতে হবে, মানে আপনাকে সেফ সাইডে থাকার জন্য যেটা সবচেয়ে লোয়ার কম ভ্যালু সেটাই আপনি এখানে গভর্ন করাই দিবেন, কারণ তো ম্যাক্সিমাম দিলে তো ওই জায়গায় ফেল করবে, এই জন্য কমটা আপনি ইয়া করাবেন। এখানে যে বাউলসের জোসেফ বাউলসের 5th এডিশনের বইয়ের একটা কোট আমি স্ক্রিনশট রাখছি, এটা বাউলসের বইয়ের, সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা বেসিক্যালি হচ্ছে যে 25 mm সেটেলমেন্টের জন্য, মানে আমাদের এটা সেটেলমেন্ট চেক করতে হবে। এই সেটেলমেন্টের জন্য সাবগ্রেড রিঅ্যাকশন কত আসবে এটা আমাদের এখানে ইয়া করতে হবে, যে অ্যালাউবেল সেটেলমেন্ট ফর ম্যাট 25 mm, মানে 1 ইঞ্চি সেটেলমেন্ট। এই 1 ইঞ্চি সেটেলমেন্টের জন্য আমাদের একটা সাবগ্রেড রিঅ্যাকশন আসবে কে, এইটাই আমাদের মূলত দরকার। এইটা আমাদের ইটেপসে ওই সেফে গিয়ে বসাতে হবে, মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন কে এর ভ্যালুটা, এইটা আমাদের এই যে আনার জন্য এই 25 মিলিমিটার সেটেলমেন্টের জন্য এই সূত্রটা করা, তখন মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশনের মানটা আসবে, এই মানটা নিয়ে আমরা ইয়াতে বসাবো। এটা নেক্সট ক্লাসে আমরা দেখাবো আপনাকে যে এই ইয়াটা আসবে। এরপরে হচ্ছে যে ম্যাটের রিইনফোর্সমেন্ট কি হবে, এইগুলো আমাদের এখানে আসে, কোনটা কত কোথায় দিবেন এই রিইনফোর্সমেন্টটা পাবেন। আপনি ডাটা নিবেন, ডাটা নিয়ে আপনি নিজেরা বসাবেন এখানে। তারপর হচ্ছে যে আপলিফটের জন্য যে কম্বিনেশন গুলো, এই কম্বিনেশন গুলো এখানে আমাদের আছে, এবং লং টার্ম ডিফ্লেকশনের জন্য কিছু আমাদের কম্বিনেশন করতে হবে। লং টার্ম ডিফ্লেকশন সেক্ষেত্রে ইলাস্টিক ডিফ্লেকশন DL/LL, ইন্টারমিডিয়েট লং লোডের জন্য এটা একটা লিনিয়ার আনক্র্যাক, নন লিনিয়ার, লং টার্ম সাস্টেইন, ইমিডিয়েট সাস্টেইন, এবার জন্য কিছু লং আমাদের ইয়াটা আসে, ওই যে চেক করতে হবে আমাদের এগুলো হয় কিনা আর কি। তো লং টার্ম ডিফ্লেকশনের জন্য আমি একদম করে দিছি, লিখে দিছি। সো আপনাদেরকে এক্সেল শিট গুলো দিয়ে দিচ্ছি, আপনারা
এগুলো বাসায় একটু পড়েন, নেক্সট ক্লাসে পড়লে এগুলো পড়ে আসলে আপনার জন্য বুঝতেও সুবিধা হবে। সুতরাং আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপলিফ্ট টেস্টটা কি এই যে ওয়াটারের আপলিফ্ট প্রেসারটা এবং সয়েলের আপলিফ্ট কেস, এই যে এটা। তাহলে আমরা এটা সেভ করে রাখলাম আমাদের নেক্সট ক্লাসের জন্য। ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে। এই আমি তো ভুল করছি, ভুল করছি যে এটা কেন আসে নাই জানেন? এটা আসে নাই যে ইয়ার জন্য, এটা আমি বুঝতে পারছি কেন আসে নাই। দাঁড়ান, হবে, একটু দেখি। করতে আসলো। এই দেখছেন কেন আসে না বলেন তো? তখন আসেনি কেন? ফাইল ওপেন ছিল। কে বলছে এটা? বুদ্ধিমান ছেলে। আমার অটোগেটের ফাইলটা ওপেন ছিল বিদেশে, এখানে নিচ্ছে না। কি আসে নাই? বরাবর আসে নাই তো? কেন আসে তো। ম্যাটের এরিয়াটা কথা বলতে, ম্যাটের এরিয়াটা, এটা ফাইলটা ওপেন ছিল বিদায় এখানে সে নিচ্ছে না, যে অটোগেট ফাইলটা ওপেন ছিল। বলছে তো আপনার নিচ্ছে না, সে কি জানি, এটা বলো নাই আর কি। ব্যাপারটা বুঝছেন, এটা ওপেন ছিল এই জন্য এটা ইয়ে করা নেই। আচ্ছা, তাহলে আমরা ওগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কম্বাইন্ড ফুটিং, ম্যাট ফুটিং, ঠিক আছে, এই দুটাই তো। ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চেন আছে? আমি তাহলে